নূর মোহাম্মদ রে 2024 সালে ফেব্রুয়ারি মাসে তুই 13 তারিখে ডেট নিবি, কিন্তু তোকে 13 তারিখে উঠতে দেওয়া হবে না। তুই 14 তারিখে উঠবি, রাত্রি 12:20 তোর বক্তব্য শুরু হবে। এটা আল্লাহ সেই দিন লিখে দিয়েছে। তাহলে আল্লাহ বলছে, আমি যে তোর কপালে এগুলো লিখেছিলাম, তুই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি খাবি, কার পেটে জন্ম নিবি, তোর মা কে হবে, তোর আব্বা কে হবে, তোর মা বাপের বিয়ে কখন হবে, তোর মা বাপের ক্রস কখন হবে, আর তুই কোন রাত্রিতে বাপের কাছ থেকে মায়ের কাছে যাবি, তারপরে তুই পৃথিবীতে আসবি, তারপরে তুই একটা মায়ের পেটে জন্ম নিবি, তারপরে তুই প্রাইমারি স্কুলে যাবি। আমাকে পৃথিবীর কেউ চিনতো না, আমার মা জানতো না, আব্বা জানতো না। যেদিন আমার মায়ের মেন্সটা বন্ধ হয়ে গেল, মা প্রথমে জানলো আমার পেটে কেউ আসছে, তো আমার নাম যে নূর মোহাম্মদ হবে আমার মা জানতো না। এরপরে আমার আব্বা জানলো আমাদের দুইজনকে আল্লাহ সন্তান দিয়েছি। আস্তে আস্তে আমার নানা মামা, আমার দাদা চাচা সকলে জেনে নিল। এবার যেদিন পৃথিবীতে আসলাম সেদিন প্রথমে পঞ্চায়েতে জানলো, একটা জন্ম সার্টিফিকেট বেরিয়ে এলো। এবার পঞ্চায়েত জেনেছে, পৃথিবীর কেউ জানে না। যখন 5 বছরের, তখন প্রাইমারি স্কুল জানলো যে এই এলাকায় নূর মোহাম্মদ নামে একটা ছেলে আছে। প্রাইমারিতে পড়তে পড়তে যেদিন মাদ্রাসায় এলাম, তখন মাদ্রাসাওয়ালারা জানলো। এবার মাদ্রাসাওয়ালারা যখন জানলো, আস্তে আস্তে এরকম একটা জালসাতে আমাকে পাগড়ি বেঁধে দিল। এরপরে লোক জানলো যে মৌলবি হয়েছে। তারপরে 2টি মাদ্রাসাতে কাজ করলাম, তারা জানলো যে এই লোকটা ছেলে পড়াতে পারে। মসজিদে কাজ করলাম, তারা ইমাম হিসেবে জানলো। আস্তে আস্তে আল্লাহ আমাকে একটা চেয়ার দিল, বক্তব্যের চেয়ারে আজকে 20 বছর। এখন বাংলাদেশ জানে, এখন ত্রিপুরা জানে, আসাম জানে, মির্জাল জানে, বড়লেন্ড জানে, পশ্চিমবঙ্গ জানে, ঝাড়খণ্ড জানে, বিহার জানে। এত বিশাল পরিচিতি ঘটেছে। তা আল্লাহ এবার আমাকে সামনে রেখে বলছে, রে বেঈমান, এ মুনাফিক, ওরে গাদ্দার, ওরে ধোঁকাবাজ, তুই একবার বল 53 বছর আগে তোকে কে চিনতো, 54 বছর আগে তোকে কে চিনতো? তোর নামের পরিচয় ছিল না, তোর নামে কোনো আধার কার্ড ছিল না, তোর নামে প্রাইমারি সার্টিফিকেট ছিল না। তখন আমি চিনি পৃথিবী 50,000 বছর পূর্বে তোকে আমি জন্ম দিয়েছি। তুই আমার কাছে আছিস, আমার কলেস্টোরে জমা আছিস। তোর কপালে আমি তকদির লিখেছি, আর তুই একটা সেরা বক্তা হবি, বছর বক্তব্য করবি, তারপরে তুই কবরে যাবি। এগুলো সব আমি লিখেছি। তোকে কি একবার আমার শুকরিয়া আদায় করতে হয় না? আমার কাছে তুই কত লম্বা জিন্দেগি তুই থাকলি, বাপের কাছে মাত্র 20 বছর 50 বছর থেকেছিস, পৃথিবীর মাটিতে না হয়ে তুই 100 বছরে থেকেছিস। আর এত পৃথিবীর মায়াতে তুই চিটিয়ে লেগে গেলি, আর আমার কাছে তুই কোটি 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 বছর কাটালি। আমার প্রেম কি তোর দিলে ঢুকবে না? এর থেকে গাদ্দার কে হতে পারে? যে আল্লাহর কাছে কোটি কোটি বছর কাটিয়ে এলো, সে আল্লাহর প্রেমে চিট লাগছে না। আর পৃথিবীতে তোকে 3 দিন পাঠালাম, এত তোর জমিনের আর মালের চিট বসে গেল মাথাতে। হ্যাঁ, বাপ জন্ম দিল, মা কোলে করে পায়খানা ফেলে মানুষ করলো, আজকে 27 বছরে করে দিয়ে মাত্র 3 দিনের বউ এসেছে, বাপ মায়ের বুকে লাত মেরে দিলে। হ্যাঁ, 3 দিনের বইয়ের এত প্রেমের চিট ধরে গেল। তো আল্লাহ ওই রকম বলছে, তোদেরকে পৃথিবী খেয়ে ফেললো, গ্রাস করে নিল, মদে মাতালে সুদে চলে গেলি, একবার তো রবকে খেয়াল করলি না, যে তোকে এতদিন তার কলেস্টোরে গোছিয়ে রেখে তোর রুজিকে লিখে পৃথিবীতে পাঠালো, এত সুন্দর করে তোর অবয়ব নিয়ে আসলো, তোর একটা লাইন আল্লাহ তৈরি করেছে, সেই জায়গায় তুই এসে পৌঁছেছিস। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله
إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم من أي شيء خلقه من نطفة خلقه فقدر ثم السبيل يسر ثم أماته فأقبر بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا بسم الله الرحمن الرحيم أم خلقوا من غير شيء أم هم الخالقون জোড়া সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধরা একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায় কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি
ভালোবাসা, তকদির, হায়াত, মওত, রুজি সব কিছুর মালিক সেই আল্লাহ, যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে আপনার কাবিলপুর মাদ্রাসা সৌজন্য আয়োজিত মহফিলে আমাদেরকে সকলকে হাজির করেছেন। এর জন্য আমরা সকলে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম ভাই, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আমার বক্তব্য শুরুতে ছোট ছোট প্রতিদিনের নাই দুটি কথা বলি। কথাগুলো বলে আমার বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ। আপনারা যেভাবে বসে আছেন আলহামদুলিল্লাহ, আজকে 12 তারিখ ক্রস করে 13 তারিখে ঢুকে গেল, হয়তো 20 মিনিট হলো। 14 তারিখ ঢুকলো, হয়তো 20 মিনিট হলো। তো যাই হোক, তারপরেও যে আপনারা বসে আছেন, এটা আল্লাহর মহব্বত ছাড়া অন্য কিছু নয়। আমি যদি আমার বাড়ি ঘরের গল্প শুরু করি তো 5 মিনিটে ময়দান খালি হয়ে যাবে। কিন্তু শুধু বসে আছেন যে আমার আল্লাহ কি বলেছেন, আমার রসুল কি বলেছেন, এই প্রেমে। অতএব আপনারা আল্লাহ এবং রসুল প্রেমিক। তো 2-3টি কথা আপনাদেরকে বলবো। এই যে মোবাইলগুলো লাগানো আছে, এরা মেহনত করে ছবিটা তুলছে, এটা খারাপ মনে করিয়েন না। জালসা 12 মাস হয় না। বর্ষার সময় বাড়িতে বসে বসে শুনছেন, এদের মেহনতেরই কারণে। এরা অনেক দূর থেকে আসে, বহু কষ্ট করে আসে। এদেরকে আমি বকি, এখানে 2-3টে ছেলে আছে যাদেরকে আমি বকি যে এত রাস্তা যাও কেন। তো এটা একটা দাওয়াতের মেহনত, কতটা পায়, কতটা উপকার হয়, কিন্তু সমাজের উপকার বেশি হয়। আজকে আপনারা বকছেন, কালকেই মোবাইলে খুঁজবেন কাবিলপুরে জালসাটা কই। অতএব ওদেরকেও থাকতে দেন, আপনারাও থাকেন। আর এই বাবু, তুমি উঠে এদিকে এসো, তুমি ওটা জুলুম করেছো, এখানে বসো, কারণ ওদেরকে বসতে দাও। ওরা ওদের ব্যাগ ট্যাগ ওখানে রেখেছে, তোমার মেহমান আজকে এরা, তুমি এলাকার ছেলে, ওরা বহু দূর থেকে এসছে, তুমি জায়গাটাকে জবরদখল করছো। আমার চোখে সব ধরা পড়ে। যারা দাঁড়িয়ে আছেন, পায়ে ধরলে বসবেন না হাতে ধরলে বসবেন, ওটা বলেন, ওটাই আমি রাজি আছি। আপনারা কোন বংশের, বাপের নাম কি, দাদর নাম কি? যেখানেই যান সেখানেই যান জ্বালান। হ্যাঁ, লজ্জা শরম হায়াকে বিক্রি করে দাঁড়িয়ে থাকেন। মাদ্রাসা কমিটি কি আপনাদের জন্য বসার জায়গা করেনি? জালসা কমিটি কি আপনাদের জন্য বসার জায়গা করেনি? আপনাদের গায়ে হাত দিয়ে বাপ বাছা করে বলে আসলাম। চামড়া কতটা মোটা থাকলে এই অভ্যাসটা হয়? আপনি চেয়ারটা নিয়ে এই সাইডে আছেন, আপনার পেছনে 20 জন আমাকে দেখতে পেয়েছে না। আপনাকে বলছি হুজুর, এই দিকে চলে আসেন। এমন জায়গায় বসেছেন যে আর পেছনে কেউ দেখতে পাচ্ছে না। এগুলো সব আমাকেই ভলেন্টিয়ারি করতে হয়েছে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা। একটু আগে বসো, তুমি একটু আগে বসো, আগে যাও, আগে যাও, পেছনেকে বসতে দাও ভালো করে। বাইরের মেহমানকে আগে বসতে দিতে হয়। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে বেশ কয়েকটি আয়াতকে বিক্ষিপ্তভাবে পড়েছি এবং এই আয়াতে অনেক তথ্যবহুল কথা বলবো বলে নিয়ত করেছি। আমি তো বলবো না, যদি আমার আল্লাহ আমাকে তৌফিক দেন, তো আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কথাটা হচ্ছে, আমরা মানুষ, মানযুক্ত হুঁশ সমান মানুষ, আমরা আদম সন্তান। এ ব্যাপারে নিয়ে অনেক কনফিউশন আছে। আমার বাপের নাম তো আদম নয়, আমার আব্বার নাম ইরফান, তার বাপের নাম ছিল নূর মোহাম্মদ, কারণ আমার দাদার নামটা আমাকে দেওয়া হয়েছে। আমার দাদার মৃত্যুর পর আমার জন্ম, 8 দিন পর, 8 দিন। ওই জন্য একটা সানে নজুল বেরিয়ে গেল আবার, মানে আমার নাম খাতির, ওই জন্যে বলে। কেন বলেন? আগেকার বুড়িরা বলতো নাকি স্বামীর নাম ধরে ডাকলে গুনাহ হবে। তো আমার দাদি বলছে যে আমার স্বামীর নামটা ওকে দিয়ে দিলে তাহলে তো আমি কি বলে ডাকবো, তো আমার খাতির করেছে, তোর নাম খাতির হলো। এই জন্য এটা আমার নাম নয়, আমার আকিকার নাম হচ্ছে নূর মোহাম্মদ। তাহলে আদম আমাদের আব্বা হলেন কি করে? এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে সৃষ্টির ব্যাপারে যত আয়াত নাজিল করেছেন, মানুষকে সৃষ্টির ব্যাপারে, অন্য প্রাণীর ব্যাপারে এত আয়াত নাজিল করেননি। আল্লাহ ওদের জন্য শুধু একটাই নাজিল করে দিয়েছেন, কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে গেছে।
হাতি হয়ে যা হয়ে গেছে, উট হয়ে যা হয়ে গেছে। মানুষের থেকে ওজনে বেশি পৃথিবীর সব থেকে বড় প্রাণী কি? রাসূলুল্লাহ সাল্লাম প্রশ্ন করছেন সাহাবীদেরকে, পৃথিবীতে সব থেকে বড় প্রাণী কি? তো সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূল আলাম, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। নবীজি বললেন, পৃথিবীর সব থেকে বড় প্রাণী হলো পাখি। পাখি। তো সাহাবীরা অবাক হয়ে শুনছেন, জানো পাখিটা কত বড়? সাহাবীরা অবাক হয়ে শুনছেন, বলছে একবার এরকম ঠোঁট মারলে এক পৃথিবী খায়। একবার ঠোঁট মারবে একটা পৃথিবী খাবে। তো সে আছে কোথা? তার বংশ আছে, সে একা নাই। আছে কোথা? আল্লাহর ইলমের ভিতরে। এই পর্যন্ত রসুল বলছেন। এখন আমাদের মাথায় আর আসলো না যে এইরকম করে একবার পট করে মারবে আর একটা পৃথিবী কত করে গিলবে। আরে বিজ্ঞানীরা তো বলছে প্রতি সেকেন্ডে হাজার হাজার গ্যালাক্সির ভিতরে ব্ল্যাক হোল রয়েছে, যারা পৃথিবী থেকে কয়েক কোটি গুণ বড় তারাকে গিলছে। তাহলে এরকম ব্ল্যাক হোলটা আল্লাহ তৈরি করেছে, পাখিটা পারেনি। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। একটা মরগকে নিয়ে এসে দাঁড়িতে চাপিয়ে দেন, আর একদিকে 13 লক্ষটা ছোলা বা মটর চাপিয়ে দেন, দেখেন ছোলার ওজনটা বেশি হয়ে যাবে। আর একটা মরগ এমনি করে মাথা মারলেই একটা ছোলা কত করে গিলে ফেলবে। তাহলে যদি এটা সম্ভব হয়, তাহলে সূর্যই যদি সেই পাখিটা হয়, তাহলে এরকম পৃথিবী প্রতি সেকেন্ডে সে গিলতে পারবে। তাই যদি হয় না হয়, তাহলে এত বড় গ্যালাক্সির ভিতরে প্রতি মুহূর্তে তারাগুলোকে খেয়ে ফেলছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সৃষ্টি বানিয়েছেন, এত বানিয়েছেন, সাতবক আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, কিন্তু মানুষকে সৃষ্টির ব্যাপারে এত কথা বলেছেন, অন্য কারোর ব্যাপারে এত বলেননি। একজন মুফাসসির বলছেন, জিন বলে একটা জাতি আছে যাকে দেখা যায় না। জিন, জিন, জিম, নুন, জিম। এই জিনটা কি? জিনের আবিধানিক অর্থ হলো, যদি জিন লেখেন আর এমনি করে একটা দাগ দিয়ে বাংলায় ওর অর্থ লেখেন, ওর মানে হচ্ছে অদৃশ্য। জিন মানে অদৃশ্য। ফেরেশতারাও জিন, এরাও অদৃশ্য। তো এই অদৃশ্য প্রাণীটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু এত কথা বলেননি। আমরা জানি যে জিন রূপ চেঞ্জ করতে পারে, বিড়াল হতে পারে, গাধা হতে পারে, ঘোড়া হতে পারে, মানুষ হতে পারে, জিন সাপ হতে পারে, এটা আমাদের জানা আছে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে রূপান্তরিত করার মতো ক্ষমতা দিয়েছেন। জিন কত দূর যেতে পারে? মানুষের ব্লাড যে জায়গায় পৌঁছাবে, ইন্না শাইতানা এজরি মাজরি আল্লাহ দাম, আল্লাহ রসুল বলছে রক্ত যেখানে পৌঁছাবে জিন সেখানে পৌঁছাবে। তারপরও জিন কাবু, তারপরও জিন কাবু। বেশি কিছু নয়, সূরা ফাতিহা পড়লে জিন যত দূরেই থাক না কেন এসে হাজির হয়ে যাবে। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, জিন ধরা সম্ভব, কিন্তু মানুষকে ধরা বড় কঠিন। মানুষের রূপ যে কত আছে, আপনার সামনে বন্ধুত্বের রূপ করে আপনাকে মার্ডার করে দিয়ে বেরিয়ে চলে যাবে, একে ধরা বড় কঠিন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু মানুষ সৃষ্টির ব্যাপারে কতগুলি কথা বলেছেন, কিন্তু এক জায়গায় খুব মজবুত কথা বলেছেন। বুঝছেন মজবুত কথাটা কেমন? ওটা একটু, ওইটাই আমার মেন সাবজেক্ট আজকে, ওইটাই মেন সাবজেক্ট। কীরকম? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি ডাইরেক্ট আয়াতে চলে যাব, কারণ আগের মতো লম্বা টাইম বকতে পারছি না। 480 সুগার, 488 সুগার, তো আগের মতো অত বেশি বকতে পারছি না। তো ছোট্ট একটা উদাহরণ দিই। কোনো একটা ছেলে, আমার ভাই কিংবা আমার রক্তের সন্তান, খুব বিরক্ত করছে আমাকে, বারবার বিরক্ত করছে। মানুষ যখন খুব রেগে যায়, একটা লম্বা সফরকে ছোট করে দেয়। কীরকম? ধরবো, মেরে পুঁতে দেবো। কতগুলো কথা বললে, তোকে ধরবো তো মেরে পুঁতে দেবো, মানে কবর পর্যন্ত বলে দিলে, ধরে কবর পর্যন্ত চালান করে দেবো। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব কঠিনভাবে বলছেন, মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। তোকে সৃষ্টি করেছি, রাস্তা দিয়েছি, আসান করেছি, লাইনে থাক, না হলে যেদিন মারবো তো কবরে পৌঁছিয়ে দেবো।
এই টোটাল কথাটা বলার জন্য আমি সাইডে কেস কিছু আয়াত আপনাদের সামনে এনেছি। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। বিশ্ব নবীকে বলছেন, নবী হে তুমি পড়ো, তুমি পড়ো, তুমি অর্জন করো, তুমি জ্ঞান অর্জন করো। কার জ্ঞান? যে তোমাকে সৃষ্টি করেছে। স্রষ্টাকে চিনো, মাবুদকে চিনো, এই জ্ঞানটা তুমি অর্জন করো। যে মাবুদ তোমাকে গতিশীল, দ্রুত গতিশীল বীর্য থেকে বানিয়েছেন, অতএব সেই রবের নামে পড়ো, রবকে পড়াশোনা করো, রবকে পরিচিতির মধ্যে আনার চেষ্টা করো। রবের পরিচয় হচ্ছে তোমার জ্ঞানের বিকাশ। পৃথিবীর শুরুতে রব, পৃথিবীর শেষে রব। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আখিরু কালিমা দাখালাল জান্নাহ। ইযা উজিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা। লম্বা কথা শর্টে বললাম, খুব সাইকোলজিস্ট থাকবে আজকের বক্তব্যে। আজকের বক্তব্যে আমি শুধু খালি ফিলোসফি বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? শিক্ষা কি দেহ করে না আত্মা করে? শিক্ষা কে করে? আত্মা করে, দেহ করে না। দেহ তো দেহই, দেহ তো দেহই মাটি থেকে। জি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পড়ো। তুমি কার নামে পড়ো? যে মাবুদ তোমাকে সৃষ্টি করেছে। কারণ স্রষ্টার পরিচয়ই হলো জ্ঞানের বিকাশ। স্রষ্টার পরিচয় হলো জ্ঞানের বিকাশ। আল্লাহর পরিচয় যার হৃদয়ে এলো না, সে এমএসসি করেছে, এমকম করেছে, আর এমডি করেছে, এমবিবিএস করেছে, এফআরসিএস করেছে, সার্জিয়ান করেছে, যা করেছে করেছে, পাক্কা মূর্খ। ও পাক্কা মূর্খ। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা লুকমানু লিইবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম, তিনি একজন হাকিম ছিলেন। তার কাছে ওহী আসে নাই, তিনি নবীর লিস্টে নাম পাননি। তিনি একজন সাধারণ মানুষ, তাকে নবী বলা যাবে না, লোকমান আলাইহিস সালাম বলা যাবে না। তার কাছে নবুয়তি টাইটেল পৌঁছালো না। কিন্তু কোরআনুল কারিমের ভিতরে একটা সাধারণ মানুষের নামে সূরা সৃষ্টি হয়ে গেল। সাধারণ মানুষের নামে গোটা সূরাটা আল্লাহ বানালেন। তার একটাই কারণ, তার একটাই ওয়াজা, তার একটাই কারণ, সেটা হচ্ছে লোকমান তার ছেলেকে এক আল্লাহর জ্ঞান দিচ্ছেন। সন্তানকে পিতা তার পুত্রকে রবের পরিচয় করিয়ে দিচ্ছেন। এর থেকে আল্লাহ সারা বিশ্বকে বলতে চাইছেন, হে পিতার দল, যখনই তোমার ঔরসে কোনো সন্তান পৃথিবীতে আসবে, তো তোমার প্রথম দায়িত্ব হচ্ছে ছেলেকে রবের সঙ্গে পরিচয় ঘটিয়ে দাও। কারণ তাকে চাইতে, উঠতে, বসতে, লেনদেন, সুখে দুঃখে সে যেন তার রবের সঙ্গে লেনদেন করতে পারে। এটা প্রত্যেকটি পিতার দায়িত্ব হচ্ছে সে তার সন্তানকে শিরক মুক্ত জীবন দিয়ে তৌহিদের প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেবে। এটাই হলো পিতা, আর এটাই হলো একদম এক নম্বরে গার্জেন। সে তার গুরু দায়িত্ব পালন করবে। তার কারণ আমার রব
আমার রব, আমার রব, আপনার আমার মালিক তার নবীকে প্রথমেই বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। নবী হে, তুমি পড়ো তোমার প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছে। অনেক কথা হয়ে গেল, কিন্তু আল্লাহ আবার দুটো প্রশ্ন করেছেন আমাদের মতো বেঈমানদেরকে, আমাদের মতো মুনাফিকদেরকে। যার খায় তাকেই অস্বীকার করে। পৃথিবীতে একটাই প্রাণী আছে যার খায় তাকেই অস্বীকার করে, তাকেই লাত মারে। পৃথিবী এখন এত গতিশীল হয়ে গেছে বেঈমানিতে, ইমানদার খুঁজতে গেলে দূরবীন দিয়েও হারিকেন নিয়ে লোকের দরজায় দরজায় ইমানদার পাওয়া মুশকিল হয়ে গেছে। আজকে একটা কথার কথা, আমরা আজকে শেষ হয়ে গেছি, প্রকৃত ইমানদার খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। আমি চেয়ারে বসে লম্বা পাঞ্জাবি টুপি নিয়ে কথা বলছি, এই সমাজের ভিতরে সব থেকে পাকা বেঈমানটা আমি। না আছে আমার পরশ্বরিকাতরতা রোগে ভর্তি হয়ে আছে, না আছে আমার ইমান, না আছে আমার উদারতা, এগুলো শেষ হয়ে গেছে। কারণ বিশ্বনবী বলেছেন দাজ্জালের একটা চোখ কানা হবে। এই পৃথিবীতে দাজ্জাল আসবে 10টা আলামতের ভিতরে একটা বলেছেন দাজ্জাল আসবে। আর ওইটাকে তফসির করতে গিয়ে মুফাসসিরিনরা বলছেন যে মানুষের দুটো চোখ, পৃথিবীর চোখ খোলা থাকবে কিন্তু আখিরাতের চোখ এদের অন্ধ হয়ে যাবে। মাল সম্পদ এদেরকে অন্ধতা করবে, অন্ধ করবে, এদের চোখগুলোকে নষ্ট করে দেবে, এদের চোখে পর্দা পড়বে। সেটা কিসের? মালের। কোরআনও বলেছেন হালহাকু মুত্তাকাসুর হাত্তা জুরতুবুল মাকাবির। মালের প্রাচুর্য, পৃথিবীর ঐশ্বর্য, বাড়িঘরের সৌন্দর্য, গাড়ি বাড়ি, এই মাল তোমাকে, পৃথিবী তোমাকে অন্ধ করে দিয়েছে আখিরাতটাকে। আল্লাহ দুটি প্রশ্ন করছেন, প্রশ্ন দুটো কত সুন্দর দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আম খুলিকু মিন গায়রি শাইইন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। কত গভীর কথা। আল্লাহ প্রশ্ন করলেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আরেকবার বলছি, নবীজি গুরুত্বপূর্ণ জিনিসকে 3 বার বলতেন। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। এতগুলো লোক বসে আছেন, ঠান্ডা সুন্দর শুষ্ক মস্তিষ্ক নিয়ে বসে আছেন। আমি প্রশ্ন দুটো আল্লাহর তরফ থেকে তার গোলাম হিসেবে করছি, আমি নিজেও জড়িত আপনাদের সঙ্গে, তো করছি। উত্তরটা সঠিক দেন। আল্লাহ জিজ্ঞেস করছে, তুমি কি তোমার নিজের স্রষ্টা নিজেই, না তোমার কেউ স্রষ্টা আছে? দেখেন, তুমি কি তোমার নিজের স্রষ্টা নিজেই, না তোমার স্রষ্টা কেউ আছে? এই প্রশ্ন দুটোকে একবার লই, মনে মনে 40 বার আপনি নিজেকে বলেন। একটা হচ্ছে জিকির আর একটা হচ্ছে ফিকির, একটা হচ্ছে জিকির আর একটা হচ্ছে ফিকির। একটা হলো জিকির, একটা হলো ফিকির। জিকিরের অর্থ হলো স্মরণ, ফিকিরের অর্থ হলো গবেষণা। কালাম পাক তেলাওয়াত করা হলো জিকির, সলাত নফল সলাত চালিয়ে যাওয়া হলো জিকির, ফরজ সলাত তো জিকির, সলাত হলো জিকির। আর একটা হলো ফিকির। জিকির আর ফিকিরের পার্থক্য কতটা? ধরেন আমি এই কোরআন শরীফটাকে নিয়ে পড়তে শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়েই যাচ্ছি। মাগরিব পর শুরু করেছি, পড়তে পড়তে ফজর করে দিলাম। তখন দেখা যাচ্ছে 28 পারা শেষ করে দিয়েছি, আর 2 পারা আছে ফজর পড়ে, ইনশাল্লাহ 2 পারা পড়ে নিব। কতগুলো নেকি পেয়েছি? পার অক্ষরে 10টা করে নেকি আছে, পার অক্ষরে 10টা করে নেকি আছে। এটার নাম হলো জিকির। আর আমার ভাই আব্দুল কাদির, উনিও এই কোরআন শরীফটা নিয়ে পড়তে বসেছেন। পড়তে বসে এখানে বলছে যালিকা যালিকা
দালিকা এখানে কেন দালিকা হলো, হাদা কেন হলো না? দালিকা কেন হলো, হাদা কেন হলো না? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাটা কোন শব্দ, মুত্তাকিটা কোন শব্দ? উনি এই দুটো শব্দের ওপরে গবেষণা করতে 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 কিছুক্ষণ টাইম কাটিয়ে দিয়েছে, 1 ঘন্টা 2 ঘন্টা কাটিয়ে দিয়েছে। উনি এই 2 ঘন্টায় কোরআনের একটা অক্ষর নিয়ে কাটিয়ে দিয়ে যে নেকিটা পেয়েছে, আমি যদি 60 থেকে 70 বছর নফল ইবাদত করি অতটা নেকি পাওয়া যাবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা গবেষণা করে এদের কাছে নফল ইবাদত করনেওয়ালা কোনোদিন পৌঁছাতে পারবে না, কারণ ফিকিরের ভিতরেই মাবুদকে খুঁজে পাওয়া যায়। তো বিশ্বনবী প্রশ্ন করেছিলেন নিজেকে নিজের ওপরে, বইটার নাম বৈজ্ঞানিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লেখক হচ্ছেন ডক্টর নুরুল ইসলাম। উনি বলছেন বিশ্বনবী নিজের ওপরে নিজেকেই ফিকির করেছিলেন, নিজেকে নিজের ওপরেই ফিকির করেছিলেন। যে কথাটা নবীজি বলেছিলেন, আপনার একবার নিজে নিজে মনে মনে বলেন, আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেক বলেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বলেছি। যখনই আপনি নিজেকে প্রশ্ন করবেন আমি কে, আপনার বিবেকের দরজাটা খুলে গিয়ে আপনার বিবেক আপনাকে বলবে তুই আল্লাহর গোলাম, তুই আল্লাহর গোলাম, তুই মাবুদের তৈরি একটা মাখলুক, তুই হলি পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক, তুই হলি শেষ নবীর উম্মত। তোর পরিচয়গুলো তুই এবার নিতে শুরু কর। তোর বিবেক তোকে বলবে তুই কে, তুই আল্লাহর গোলাম, তুই আল্লাহর গোলাম, তুই শুকরের পেটে নস, কুত্তার পেটে নস, তুই বাঁদরের পেটে নস, তুই ছুঁচার পেটে নস, তুই নোংরা নোংরা প্রাণী পৃথিবীতে রয়েছে তাদের পেটে তোকে আল্লাহ দেয়নি, তোকে দিয়েছে আদমের সিলসিলার লাইনে। তোর বাপ ছিল আদম, তার বাপ আদম, তার বাপ আদম, তুই হলি পৃথিবীর শ্রেষ্ঠ জীব। এই পর্যন্ত যদি তোর না মন ভরে, তুই একবার ভেবে দেখ, তুই হলি আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। রাস্তা আপনা আপনি বের হবে, নিজের বিবেক দিয়ে রাস্তা বের করতে হবে, নিজের বিবেক দিয়ে রাস্তা বের করতে হবে। আল্লাহ বলছে ভাব, তোকে সৃষ্টি করনেওয়ালা কেউ আছে? কেউ আছে না তুই নিজে নিজে হয়েছিলি? যদি আমি নিজে নিজে হয়ে থাকি অঙ্কে, তাহলে আমার কটা জিনিস নাই দেখেন। আমার রুজির চিন্তা নাই, আমার রুজির মালিক আমি, আমার হায়াতে আমি নিজে এসেছি, আমি কবে মরব সে ডেটটাও আমি নিজে জানি, আমার চলাফেরা ওঠা বসা স্বাধীন, আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার জাকাত নাই, আমার পর্দা নাই, আমার কোনো বাধ্যবাধকতা নাই। তবে যদি আমি নিজে না আসি, আমাকে যদি কেউ পাঠিয়ে থাকেন তাহলে সে কাজ দিয়ে পাঠিয়েছে, এটা খুঁজে বের করতে হবে। এরপরে চলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ 4খানা কসম খেলেন এখানে। একটা মানুষ সৃষ্টির কথা বলবেন, তারপরেও আল্লাহ কসম খেয়েছে। ওই ছেলেটা কে গো, অনেকক্ষণ থেকে জ্বলাইছে, আমাকে লাইট জ্বালিয়ে দিন। আমি বলছি না যে বায়ানের এখন মনটা উঠেছে, লোক শুনছে, তো ওকে আলাদা করে বলবো না মনে করছি। তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ওই দিকে গেল, মনে করছি তুই জ্বলবি না, দাঁড়া আরও সাইজ করে তোকে লাগাই, একদম যে ওখানে লাগালে জ্বালালে তারপরেও শান্তি পেলে। ওকে ধরে লেই তো ফেসবুক ওর চেহারাটা দিব, ও কোন জঙ্গল থেকে এসেছে। ভাই আপনাদের বিরক্ত লাগছে? এই জায়গাতে একটা তথ্য কথা আপনাদেরকে বলবো। আল্লাহ কসম খেয়েছে, আল্লাহ কসম খেয়েছেন। মানুষ কসম কখন খায়? জি,
মানুষ কখন কসম খায়? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কতটা রেগেছি আমি? 4 বার বলছি, 4 বার বলছি। আমাকে আব্দুল কাদের ভাই মহব্বতের মানুষ, এই একটা মহব্বতের মানুষ ফাইজুদ্দিন ভাই, তো আমি নিয়ত করছি যে আমি ভাত খাবো না, রাগ করেছি। তো ভাই ডাকছেন চলেন খান, আল্লাহর কসম খাবো না। তখন উনি ভাবছে পাওয়ার কত রে, রেগেছে কত। তো 4 বার আমি কসম খেয়েছি। তো মানুষ সৃষ্টির কথা বলবেন আল্লাহ, 4টা কসম খেয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ তুর পাহাড়ের কসম খেলেন, মক্কার কসম খেলেন, আর 3 ফলের কসম খেলেন, আর জাইতুনের কসম খেলেন। এই 4টা কসম খোয়ার বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। दिहत है नुतफारते चुपारी के करदास के अरसाज के आबे सूरत गिरी निहद लाल फिरो जदर सुलवे सांग गुले लाल दरसा के फिरोज राम आदि में जमीन सुफ राइल में ओस्त चे दुश्मन बारी खा चला गिरे दोस्त। ও আল্লাহ, তোমার তুলিটা কত সুন্দর, তোমার রঙের তুলিটা কত সুন্দর। তুমি গোটা গাছটা সবুজ বানিয়ে ফুলটাকে লাল নীল হলুদ বানাও, আর ফুলের ভিতরে নানা রকম ডোরা টেনে দাও, একটু এধার ওধার হয়ে যায় না। মাবুদ রে, তোমার প্রশংসা করে শেষ করা যায় না। মহাসমুদ্রের নিচে তুমি ঝিনুকের ভিতরে হিরেকে তৈরি করো। ও মহান মাবুদ, তোমার সৃষ্টির কারিশমা। তাই শেখ সাদি বলছেন তুমি 2 জনের পানিতে, নারীর পানি পুরুষের পানিতে তুমি মানুষ নামে প্রাণীকে সৃষ্টি করো। কে এমন আছে এত সুন্দর চোখ, চোখের ভিতরে তারা, তারার ভিতরে মণি, তার ভিতরে লেন্স, একটা দুটা নাই, 2টি চোখে 25,000 করে 50,000 লেন্স এবং 25,000 করে 50,000 কর্ড, কানে 15,000 করে 30,000 তোমার আপনার মাইক্রোফোন, জিবে 1.5 লক্ষ কোষ। মাবুদ রে, তুমি মানুষকে কি এমন আন্দাজ আছে বানিয়েছো, নিজের হাতে তুমি একে সুন্দর করে অবয়ব দিয়েছ। তাই আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে বানালাম। আমরা সরাসরি আদমের সন্তান, এটা বলে দিই না হলে ভুলে যাব। সবাই কিন্তু আদমের সরাসরি সন্তান, সবাই, আমার বাপও আমিও। যদি আদমের সরাসরি সন্তান না হয় তাহলে আমার যদি আদম বাপ হয় তাহলে আমার ছেলে তো দাদা হবে। তা হয় না কেন? সরাসরি সন্তান। শুধু একটু ভাগ করেলেন, এটা কোরআনে আছে। কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, সূরাটার নাম ভুলে গেলাম, আমার আবার মাথা কমজোর, সূরার নাম আর ওই আয়াতের নাম মনে থাকে না। মোবাইল স্ক্রিনশট মারা ছিল, মোবাইলের চার্জ শেষ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন যে আমি আদমকে সৃষ্টি করলাম, আদমকে সৃষ্টি করার পর তার পিঠে আমি হাত রাখলাম, তো সমস্ত আত্মাগুলো কিয়ামত পর্যন্ত যতগুলো হলো আদমের পিঠ থেকে বানিয়ে নিলাম। তার মানে আত্মার দিক থেকে আমরা সরাসরি আদমের সন্তান। জি জি জি, লাকাদ কাররামনা বানি আদম, জি, সূরা বানি ইসরাইলে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন যে আমরা সরাসরি কার সন্তান, মানে যতগুলো আত্মা এখানে আছে সব আদমের পিঠ থেকে হয়েছে, সব। এখন যে বডির স্ট্রাকচারটা হচ্ছে এইটা এই মা বাপের এতে থেকে হচ্ছে। এটা আল্লাহ কোথা বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক।
আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকাল ইনসান মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি মানুষ কি দেখে না, তাকে আমি কি থেকে বানিয়েছি? তাকে বানিয়েছি গতিশীল বীর্য থেকে, গতিশীল পানি থেকে। ওই পানিটা কোথা থেকে আসে? পুরুষের মেরুদণ্ড হাড় থেকে বানায়, আর মেয়েদের বুকের পাঁজরের হাড় থেকে সেটা আমি বানাই। মেয়েদের বুক থেকে টেনে নিয়ে আসি শুক্র মানে ডিম্বাণুকে, আর পুরুষের মেরুদণ্ডের হাড় থেকে নিয়ে আসি শুক্রাণুকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি এত সুন্দর করে মানুষকে বানাই, আর সে মানুষের রূপকে মায়ের পেটের ভিতরে রূপান্তরিত করে আস্তে আস্তে সুন্দর একটা অবয়ব আনে। এরপর ও মানুষ আমাকে চিনল না। জি, এরপরও মানুষ আমাকে চিনল না। আল্লাহ বলছে, তুই খালি নিজের সৃষ্টিটার দিকে তাকিয়ে দেখ, তোকে আমি কত সুন্দর করে বানিয়েছি। তুই নিজের সৃষ্টির দিকে তাকিয়ে দেখ, তারপরে বাকিটা আগে আমি নিয়ে যাচ্ছি, পরে আসছি। শুধু আর দুটি আয়াতের তর্জমা আপনার আমার সামনে করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কিছু জায়গায় তোরা বড় অসহায় আছিস জানিস, কিছু জায়গায় তোদের বড় অসহায় আছে, এটা কারো হাতে নাই, কারো হাতে নেই। আজ থেকে 10-15 বছর আগে যখন অত্র এলাকায় ঢুকি, তখন আমার একটাও সাদা ছিল না, সব কালো ছিল দাড়ি। এখন এত সাদা হয়েছে, কালো খুঁজে পাওয়া মুশকিল হয়েছে। এরপরে আর 2 বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখি, তো কালো থাকবেই না, সব সাদা হয়ে যাবে। এই জায়গায় মানুষ বড় অসহায়, তাকে ধীর গতিতে তার বয়সটাকে ক্ষয় করতেই হচ্ছে, আটকাবার ক্ষমতা কারো নাই। আজকে যে চেহারা, কালকে সেই চেহারা চলে গেছে। আজকে আমার বোনের যে চেহারা, বোন কালকে চেহারা কুৎসিত হয়ে যাচ্ছে। এই জায়গাটা কারো ক্ষমতা নাই যে রুখে দিই। বয়স ধীর গতিতে আগাতে রয়েছে, সময় ধীর গতিতে পার হতে রয়েছে। তা আমি ওই 4টি কথাকে আপনাদের সামনে ক্লিয়ার করব। সূরা দাহারের ভিতর আল্লাহ কত বড় কথা বলছে দেখেন। এই জায়গাটা যখনই আমি তাফসীর করি, আর এই জায়গাটা আর একটা মজার কথা সূরা তরিকে বলেছেন, এটা ছেড়ে চলে যাচ্ছি, একটু বলে নি। আল্লাহ আসমান জগতে চলে গেলেন, সৌরজগৎ, তারাদের কথা বলতে বলতে দুপ করে নিচে চলে এলেন। একদম পুরো প্রসঙ্গ চেঞ্জ, কিন্তু আসলে প্রসঙ্গ চেঞ্জ নয়, আমাদের মনে হচ্ছে প্রসঙ্গ চেঞ্জ। কীরকম? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই ওয়াত-তারিক ওমা আদরাকা মাত-তারিক। আল্লাহ দুটো কথা বললেন। তোমরা কি জানো কে রাত্রিতে আসা যাওয়া করে? ওই মহাকাশে গভীর রাত্রিতে কে আসে তোমরা জানো কি? তোমাদের কি কেউ কিছু জানিয়েছে? সেটা কি? আল্লাহ নিজেই বলছেন, আন-নাজমুস সাকিব, সেটা হলো প্রজ্বলিত তারা, সেটা হলো প্রজ্বলিত তারা, জলজল করে জ্বলছে ওই তারা। এই কথাটা বলতে বলতে আল্লাহ চট করে চলে এলো জমিনে, দিয়ে বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। হে পৃথিবীবাসী শুনে লাও, চাঁদ নিজের কক্ষপথে ঘুরছে,
ঘুরছে, সূর্য নিজের কক্ষপথে ঘুরছে, বুধ নিজের কক্ষপথে ঘুরছে, তেমনি যতগুলি তারা আছে নিজের কক্ষপথে ঘুরছে। শুধু যদি তোমরা মনে করো সৌরজগতে যারা আছে তারা কক্ষপথে ঘুরছে আর আমাদের কোনো পথ নাই, এখানে দুইখানা জিনিসকে একটু চিন্তা করেন। আল্লাহর রাস্তা দিয়ে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 5টা মিনিট উঠিয়েন না, এই দিকে তাকান আমার দিকে। আল্লাহ কি বলতে চাইছেন তারার সঙ্গে মানুষকে তুলনা করে। একটা মানুষ কত ওজন হবে? গড় এভারেজ আমি 80 কেজি ধরছি না, 1 কুইন্টাল ধরেলেন। আর কতটা সাইজ হবে টোটাল? কিন্তু একটা তারার সাইজ কত? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, সেই কখন তাদেরকে আমি বানিয়েছি আর তাদের একটা রাস্তা ঠিক করে দিয়েছি। তারা তার নিজের রাস্তায় চলছে, সূর্য তার নিজের রাস্তায় চলছে, গ্রহ তার নিজের রাস্তায় চলছে, বুধ মঙ্গল প্লুটো তার নিজের রাস্তায় চলছে, পৃথিবীও তার নিজের কক্ষপথে গতিশীল। আর তোদেরকে মাত্র 3.5 হাত বানিয়েছি, একটা রাস্তা দিয়েছি, তোরা রাস্তার বাইরে চলছিস। কথা ঠিক না ভুল? একবার ভেবে বলেন কথা ঠিক না ভুল? তোদেরকে আমি সুন্দর কোরআনের নোরানি রাস্তা দিয়েছি, তাদেরকে যেমন কক্ষপথ দিয়েছি তোকেও কক্ষপথ দিয়েছি। একবার যদি সূর্য তার রাস্তার বাইরে চলে তো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তাহলে তারা আমার হুকুমের মহতাজ, তোরা আমার হুকুম মানিস না। তোদেরকে এত দামি বানালাম, নিজের হাত দিয়ে বানালাম, এত ক্যাপাসিটি করে বানালাম, তোদের ভিতরে জ্ঞান ভাণ্ডার দিলাম, তোদের মাথাতে লাইব্রেরি দিলাম, এই লাইব্রেরিটা পৃথিবীর কাউকে দিইনি। তোদের মাথাতে লাইব্রেরি দিলাম, তোদের চোখের মধ্যে জ্ঞানের লেন্স দিলাম, তোরা জ্ঞান দিয়ে দেখতে পাস। আর আল্লাহ কি বলছেন? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তোদেরকে মানুষ তৈরি করার পর তোদের মুখকে খুলে দিলাম, তোরা এক অপরে কথা বিনিময় করিস। কুকুর ছাগল গরু কথা বিনিময় কুশল ব্যবহার জিজ্ঞেস করতে পারে না, তারপরও তোরা আমার সঙ্গে গাদ্দারি করছিস। আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলছেন, সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা মিন আইয়ি শাইইন খালাকাহু চলছে এখন। আর 5-10টা মিনিট ধৈর্য ধরেন, তারপরে এই জায়গাটা চলে আসবে। তখন আল্লাহ আমাদেরকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আল্লাহ বলছেন, তোদেরকে কোন জায়গায় আমি নিয়ে যাচ্ছি তোরা বুঝতে পারছিস না, তোদেরকে কোন জায়গায় নিয়ে যাচ্ছি ঠিক জায়গায় তোরা পৌঁছে যাবি। কিন্তু সূরা দাহারের ভিতরে কি বলছেন আল্লাহ? 1টা মিনিট আপনাদের সঙ্গে আমি 2টা কথা আলোচনা করি, আপনারা আমার সঙ্গে মুখ খুলেন। এখানে বিরাট জ্ঞানের ভান্ডার ভরা আছে, বিরাট। যারা শিক্ষিত মানুষ আল্লাহর রাস্তে বলছি, তারা আজকে একটা লাইব্রেরি মাথায় করে নিয়ে যাবেন। যদি তা না হয় আপনার জুতো দুটো আমার গলায় দিয়ে দেবেন। সূরা দাহারে মাত্র 3টা আয়াতে বিশাল বড় লাইব্রেরি আল্লাহ ভরে দিচ্ছেন আমাদের মাথাতে। জি, আমি এই বক্তব্যটা ঠাকুরগাঁও পীরগঞ্জ বাংলাদেশে যখন রাখছিলাম, অল বাংলাদেশ স্কুল সমিতি হাই স্কুলের সেক্রেটারি যিনি ছিলেন, অল বাংলাদেশের কত বিচক্ষণ মানুষ তিনি, গোটা বাংলাদেশের সমস্ত হাই স্কুল সমিতি সেক্রেটারি যিনি ছিলেন, তিনি বলছেন, ভাই মনে হচ্ছে চেয়ার থেকে পড়ে যাচ্ছি, তাল খুঁজে পাচ্ছি না যে আল্লাহ এত কথা বলেছেন এই 2-3টা আয়াতের ভিতরে। ছোট্ট একটা প্রশ্ন, আপনারা আমার সঙ্গে কথা বলেন। আজকে আমি বক্তা, 20 বছর বক্তা। 20 বছর আগে ছিলাম কি? 20 বছর আগে মসজিদের একটা ইমাম আর মাদ্রাসার শিক্ষক, সেটা 6 বছর করেছি। তাহলে 26 বছর আগে ছিলাম কি? মাদ্রাসার ছাত্র। আরও পেছিয়ে যান, তার আগে ছিলাম কি? স্কুলের ছাত্র। তার আগে ছিলাম কি? বাচ্চা ছেলে। আল্লাহ এটা বলেনি, আল্লাহ শর্টে ছেড়ে দিয়েছেন। আজকে আমার বয়স হচ্ছে 53 বছর 52 বছর 14 দিন, মানে 31 প্রতি জানুয়ারি মাসে 31 তারিখে আমার বয়স বার্থডেথ হবে, কারণ আমার 31 তারিখে জানুয়ারিতে জন্ম। তাহলে আজকে 14 দিন আমার জন্ম। আচ্ছা আপনারা বলেন, 52 বছর 14 দিন আমার জন্ম, সবাই যতগুলি লোক বসে আছি নিজের নিজের জন্ম তারিখটাকে খেয়াল করি, তাও যদি না মনে থাকে অন্তত বয়সটা খেয়াল করি। যে যেমন বসে আছি, কেউ 18 বছর 20 বছর 25 বছর 26 বছর 30 বছর 40 বছর 80 বছর 90 বছর, যে যে বয়সে আছি একবার মাথায় এটা নিয়ে আসি অঙ্কটা।
যে তার থেকে 1 বছর পেছিয়ে যান। আমার আজকে 52 বছর বয়স চলছে। 53 বছর আগে আমি কে ছিলাম? 53 বছর আগে কে ছিলাম? আল্লাহ জিজ্ঞেস করছে, বল তুই কে ছিলি? তো আমি তখন বলবো আমি একটা ভ্রণ ছিলাম মায়ের পেটে, 1 বছর মায়ের পেটে কাটিয়েছি। আল্লাহ বলছে তাহলে 54 বছর আগে কে ছিলি? তখন আমি বলবো মা বাপের বীর্যের ভিতরে আমি ছিলাম। আল্লাহ বলছে চল আর একটু পেছিয়ে যা, 55 বছর আগে কে ছিলি? তখন আমি হারিয়ে যাব, আর খুঁজে পাওয়া যাবে না। এই পর্যন্ত থেকে যান। সবাই নিজের জন্ম তারিখ থেকে 5 বছর পিছিয়ে এলেন না আমরা কে ছিলাম আর নাই। আল্লাহ কি বলছেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি, হাল আতা আলাল খলকি। এখানে যদি আল্লাহ বলতেন পৃথিবীর যত সৃষ্টি আছে তা না বলে শুধু মেনশন করেছে ইনসানকে। এখানে জিন বলেননি, ফেরেশতা বলেননি। পৃথিবীর যত সৃষ্টি আছে সবকে বাঁয়ে সরিয়ে দিয়ে একটা প্রাণীকে নাম তুলে আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি, হিনুম মিনাদ দাহারি, হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়াম মাজকুরা। তোর জীবনে একটা লম্বা সময় গেছে, তখন তোকে কেউ চিনত না। এটা কোথা বলেন? হাজি ভাই যতগুলো শিক্ষিত মানুষ বসে আছেন আমি জুতো খাবো বলেছি, 5টা মিনিট উঠিয়েন না, পাগুলো ধরে বলছি। খালি এই অঙ্কটা নিয়ে আপনি বাড়ি যান, আর আমি আজকের জন্য বায়ান শেষ করে দিব। যান, কাবিলপুরের জালসা কামিয়াব কামিয়াব কামিয়াব। আর কাবিলপুরে এমন একটা মাদ্রাসা, এখানে বড় বক্তা আনতে হবে না, একটা রাম ছাগল তুলে দিলে যে টাকাটা আছে ওই টাকাটা মাদ্রাসার হবেই। যতদিন মানুষ বেঁচে থাকবে সেরকম আল্লাহওয়ালা আছে এখানে, হবেই। মাদ্রাসার বড় বক্তার দরকার নেই। তা আমি হাতে পায়ে ধরছি, মানে এখানে একটা গুরুত্ব রয়েছে বলি সকলকে হাতে পায়ে ধরে বলছি, মা বোনদেরকেও বলছি। বলেন আমাকে মেনশন করে আগে বলি, সব নিজে নিজের অঙ্ক করে নেবেন। আল্লাহ বলছে এই পৃথিবী সৃষ্টির, আমার সৃষ্টি লয়, পৃথিবীটা যেদিন বানিয়েছে, পৃথিবী নামে গ্রহটা যেখানে গাছপালা জমি জায়গা ঘর বাড়ি চাষ আবাদ করে খেয়েছি, এই পৃথিবীটা সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে সকলের তকদির লেখা হয়েছে। আরেকবার বলছি, এই পৃথিবীটা সৃষ্টি হওয়ার, যে মাটিতে আমরা বসে রয়েছি এই মাটির ওপরই কিয়ামত হবে। এই মাটি সাক্ষী দিবে বেঈমান আমার উপরে জেনা করেছে, মদ খেয়েছে, তাস খেলেছে, তাহাজ্জুদ পড়েছে, সাজদা করেছে, মাটিই বলবে। সেই মাটিটা যেদিন সৃষ্টি হয় ওই ডেটটা একটা জায়গায় লিখেন, যে পেছিয়ে চলে যান 50,000 বছর, 50 বছর নয়, 5,000 বছর নয়, 50,000 বছর, তখন আবার আপনার আমার তকদির লেখা হয়েছে। একবার সুবহানাল্লাহ বলেন। সেই তকদিরে কি লিখেছে জানেন? সেই তকদিরে লিখেছে, নূর মোহাম্মদ রে 2024 সালে ফেব্রুয়ারি মাসে তুই 13 তারিখে ডেট নিবি, কিন্তু তোকে 13 তারিখে উঠতে দেওয়া হবে না। তুই 14 তারিখে উঠবি, রাত্রি 12:20 তোর বক্তব্য শুরু হবে। এটা আল্লাহ সেই দিন লিখে দিয়েছে। তাহলে আল্লাহ বলছে আমি যে তোর কপালে এগুলো লিখেছিলাম, তুই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি খাবি, কার পেটে জন্ম নিবি, তোর মা কে হবে, তোর আব্বা কে হবে, তোর মা বাপের বিয়ে কখন হবে, তোর মা বাপের ক্রস কখন হবে, আর তুই কোন রাত্রিতে বাপের কাছ থেকে মায়ের কাছে যাবি, তারপরে তুই পৃথিবীতে আসবি, তারপরে তুই একটা মায়ের পেটে জন্ম নিবি, তারপরে তুই প্রাইমারি স্কুলে যাবি। আমাকে পৃথিবীর কেউ চিনতো না, আমার মা জানতো না, আব্বা জানতো না। যেদিন আমার মায়ের মেন্সটা বন্ধ হয়ে গেল, মা প্রথমে জানলো আমার পেটে কেউ আসছে, তো আমার নাম যে নূর মোহাম্মদ হবে আমার মা জানতো না। এরপরে আমার আব্বা জানলো আমাদের 2জন
জনকে আল্লাহ সন্তান দিয়েছি। আস্তে আস্তে আমার নানা মামা, আমার দাদা চাচা সকলে জেনে নিল। এবার যেদিন পৃথিবীতে আসলাম সেদিন প্রথমে পঞ্চায়েতে জানলো, একটা জন্ম সার্টিফিকেট বেরিয়ে এলো। এবার পঞ্চায়েত জেনেছে, পৃথিবীর কেউ জানে না। যখন 5 বছরের তখন প্রাইমারি স্কুল জানলো যে এই এলাকায় নূর মোহাম্মদ নামে একটা ছেলে আছে। প্রাইমারিতে পড়তে পড়তে যেদিন মাদ্রাসায় এলাম তখন মাদ্রাসাওয়ালারা জানলো। এবার মাদ্রাসাওয়ালারা যখন জানলো আস্তে আস্তে এরকম একটা জালসাতে আমাকে পাগড়ি বেঁধে দিল। এরপরে লোক জানলো যে মৌলবি হয়েছে। তারপরে 2টি মাদ্রাসাতে কাজ করলাম, তারা জানলো যে এই লোকটা ছেলে পড়াতে পারে। মসজিদে কাজ করলাম, তারা ইমাম হিসেবে জানলো। আস্তে আস্তে আল্লাহ আমাকে একটা চেয়ার দিল, বক্তব্যের চেয়ারে আজকে 20 বছর। এখন বাংলাদেশ জানে, এখন ত্রিপুরা জানে, আসাম জানে, মির্জাল জানে, বড়লেন্ড জানে, পশ্চিমবঙ্গ জানে, ঝাড়খণ্ড জানে, বিহার জানে। এত বিশাল পরিচিতি ঘটেছে। তা আল্লাহ এবার আমাকে সামনে রেখে বলছে, রে বেঈমান, এ মুনাফিক, ওরে গাদ্দার, ওরে ধোঁকাবাজ, তুই একবার বল 53 বছর আগে তোকে কে চিনতো? 54 বছর আগে তোকে কে চিনতো? তোর নামের পরিচয় ছিল না, তোর নামে কোনো আধার কার্ড ছিল না, তোর নামে প্রাইমারি সার্টিফিকেট ছিল না। তখন আমি চিনি পৃথিবী 50,000 বছর পূর্বে তোকে আমি জন্ম দিয়েছি। তুই আমার কাছে আছিস, আমার কলেস্টোরে জমা আছিস। তোর কপালে আমি তকদির লিখেছি, আর তুই একটা সেরা বক্তা হবি, বছর বক্তব্য করবি, তারপরে তুই কবরে যাবি। এগুলো সব আমি লিখেছি। তোকে কি একবার আমার শুকরিয়া আদায় করতে হয় না? আমার কাছে তুই কত লম্বা জিন্দেগি তুই থাকলি। বাপের কাছে মাত্র 20 বছর 50 বছর থেকেছিস, পৃথিবীর মাটিতে না হয়ে তুই 100 বছরে থেকেছিস। আর এত পৃথিবীর মায়াতে তুই চিটিয়ে লেগে গেলি, আর আমার কাছে তুই কোটি 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 বছর কাটালি। আমার প্রেম কি তোর দিলে ঢুকবে না? এর থেকে গাদ্দার কে হতে পারে? যে আল্লাহর কাছে কোটি কোটি বছর কাটিয়ে এলো, সে আল্লাহর প্রেমে চিট লাগছে না। আর পৃথিবীতে তোকে 3 দিন পাঠালাম, এত তোর জমিনের আর মালের চিট বসে গেল মাথাতে। হ্যাঁ, বাপ জন্ম দিল, মা কোলে করে পায়খানা ফেলে মানুষ করলো, আজকে 27 বছরে করে দিয়ে মাত্র 3 দিনের বউ এসেছে, বাপ মায়ের বুকে লাত মেরে দিলে। হ্যাঁ, 3 দিনের বইয়ের এত প্রেমের চিট ধরে গেল। তো আল্লাহ ওই রকম বলছে, তোদেরকে পৃথিবী খেয়ে ফেললো, গ্রাস করে নিল, মদে মাতালে সুদে চলে গেলি, একবার তো রবকে খেয়াল করলি না, যে তোকে এতদিন তার কলেস্টোরে গোছিয়ে রেখে তোর রুজিকে লিখে পৃথিবীতে পাঠালো, এত সুন্দর করে তোর অবয়ব নিয়ে আসলো, তোর একটা লাইন আল্লাহ তৈরি করেছে, সেই জায়গায় তুই এসে পৌঁছেছিস। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে এইভাবে বানিয়েছে কি বানায়নি? এর পরের আয়াতটা আবার কি বলছে দেখেন, ইন্না খালাকনাল ইনসানা আমসাজিন মিন নুতফাতিন ফাইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি সামিউম বাসীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পুরুষ একবার মহিলার কাছে যাবে, একটা পুরুষ একবার মহিলার কাছে যাবে, তার ভিতর থেকে কতগুলো পোকা স্খলন হয় জানেন? 40 থেকে 60 কোটি। এখনকার বিজ্ঞানীরা বলছে যে পুরুষটা খুব দুর্বল হয়ে গেছে, বয়স শেষ, আর সেই সেক্স ক্ষমতা নাই, সেও 40 কোটি পোকা বের করে। আর যে একদম সবল পুরুষ, জোয়ান, এখনো যৌবন উতাল পাতাল করছে, 60 কোটি পোকা তার বের হয়। এই এই থাবড়িয়ে দেবো তো, উপর দিকে পা হয়ে যাবে। কত বললাম? 40 থেকে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন, বকছি তো আমি। হাফেজরা এত জোরে না বলছে, মনে হচ্ছে না উনিই বকছে, লাইলা মজনুর মতো। জি, একজনাকে মারছে আর একজনের পিঠে দাগ হচ্ছে। আহা প্রেম গো। তো 40 থেকে 60 কোটি। আচ্ছা, একবার ক্রসে সন্তান হয়? হয় না। 5 বার 7 বার 10 বার 20 বার 1 মাস। কিন্তু আমি সব কথাই বাদ দিলাম, ধরে নিলাম একবার ক্রসে বাচ্চা হয়েছে। এবার আল্লাহ বলছে, চল কাগজ কলম নিয়ে বস, আমি তোর রব কত মেহেরবানি করেছি খালি দেখ। যে ক্রসে আমি পৃথিবীতে এলাম, সবাই নিজে নিজে মনে করেন, যে ক্রসে আমি পৃথিবীতে এলাম,
যেদিন রাত্রির মিলনে আমি আমার বাপের কাছ থেকে মায়ের কাছে পৃথিবীতে আসলাম, ওই দিন আমার সঙ্গে আমার ভাই বোন কত এসেছিল? 60 কোটি আমরা এসেছিলাম। তা 40 ধরে না 60 ধরেন নাই, মেজারমেন্ট করে 50 ধরেলেন। তাহলে 50 কোটি পোকা, তার মধ্যে 49 কোটি 99,99,999টা গোসলের পানিতে চলে গেল, ড্রেনে চলে গেল, পচে গেল, পোকাগুলো মরে গেল। ওদের জন্যে আব্বা কোনো দিন কাঁদেননি, মাও কাঁদেননি। ওদের আধার কার্ড হলো না, ভোটার কার্ড হলো না, পরিচিত হলো না, আলেম মৌলানা হলো না। তাদের জন্যে মা বাপ কোনো দিন মাথায় হাত দিয়ে ব্যথা বেদনা নিয়ে বসে নাই। তো আমার আল্লাহ বলছেন এই 50 কোটির ভিতরে আমি আল্লাহ তোকে একা টেনে নিয়েছে। এত সুন্দর চেহারা, আর মাথাতে মগজে জ্ঞান বিজ্ঞানের লাইব্রেরি, হাত পায়ের ফোল্ডিং দিয়ে এত সুন্দর করে বানালাম, তারপরেও আমাকে তুই চিনলি না। হাজি ভাই, এখানে 2000 লোক বসে আছেন। আমার বড় ভাই সদ্য ওস্তাদ ভাজন উঠে গিয়ে একটা লোকের হাত ধরে টেনে নিয়ে যে মাছ খান, মাংস খান, ভাত খান, ফল খান। হাজি ভাই, 2000 লোকের ভিতর থেকে যদি একজনকে টেনে তুলে নিয়ে যায়, তোকে ভাবতে হবে যে আমার হৃদয়ে ওর কত মহব্বত। কথা ঠিক বলেছি না ভুল? এতগুলি 2000 লোকের মধ্যে কাউকে নিল না, উনি ভিতরে গিয়ে একজনকে হাত ধরে টেনে নিয়ে যে মাদ্রাসার রোমে খাওয়াচ্ছে, তাহলে ওকে জানতে হবে যে আমাকে 10,000 লোকের ভিতর থেকে টেনে এনেছে, মানে আমার প্রতি একটা আলাদা মহব্বত আছে। আল্লাহ বলছে 60 কোটির ভিতরে তোকে একা নিয়েছি আমি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করছে না? তাহলে আমার রব আমাকে কত ভালোবাসেন। মানুষ বলছে খালি তুই তোর সৃষ্টির দিকে তাকা, তোর সৃষ্টির দিকে তাকা। তাহলে আল্লাহ বলছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। গোলাম রে, এত কিছু মেহনত তোর পেছনে আমি দিলাম। যখন তোর জ্ঞান হয়েছে, যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়েছে, পর হয়েছি আমি। শুধু তাই নয়, এবার মায়ের পেটে তোকে খেতে হবে, তার জন্য তোর মায়ের মেন্সটা বন্ধ করে দিলাম। তোর মুখ দিয়ে খাওয়ালাম না, কোরআন দিয়ে আমার নাম নিবি, তেলাওয়াত করবি, কোরআন পড়বি, জিকির করবি, সাজদা করবি। তোর জবানকে আমি পাক রেখে দিলাম। তোর মায়ের কডের সঙ্গে তোর নাভির কডটাকে মিলিয়ে দিয়ে ওই মেন্সটাকে তোর জন্য খাবার বানালাম। আস্তে আস্তে তুই বড় হলি। এরপরে তুই পৃথিবীতে যেদিন আসবি, আসার পরেই তোর হাতে তৃণমূলের ঝান্ডা আসবে না, কংগ্রেস ডাকবে না, সিপিএম তোর মুখে মুতে দেবে, কারণ তুই তো বিছানায় পায়খানা করবি, তোর তো সে হুঁশ হয়নি। অতএব তুই পৃথিবীতে কিভাবে খাবে আমি রব চিন্তা করেছি। তাই তোর পৃথিবীতে আসার আগে তোর মায়ের বুক ভরা যেখানে মহব্বত, যে জায়গায় প্রেম, যে জায়গায় দিল, যে জায়গায় ভালোবাসার ওখানে 2টা গোডাউন ফিট করে দিলাম। শুধু গোডাউন ফিট করলাম না, তার ভিতরে তোর যেমন নারী যেমন খাবার নিতে পারবে ওই রকম মেজারমেন্ট করে খাবার দিলাম। শুধু খাবারটা দিলাম না, রাত্রি 12টায় খাবি, 1টায় খাবি, দুপুরে খাবি, সকালে খাবি, সব সময় গরম মাল পাবি, বাসি মাল তুই পাবি না। মায়ের বোঁটা ধরে চুষবি, একটা বোঁটাতে 130-এর ওপরে লিক আছে বন্ধুরে, একটা লিক নাই। শুধু তাই নয়, সেটাকে রিপিট করে দিলাম, তার পাশে কোনো লোম দিলাম না, যাতে করে তোর ভিতরে মায়ের কোনো খারাপিটা তোর পেটে চলে যায়। রিপিট মেরে দিলাম, তারপরে তোর মুখে বোঁটা দিলাম। আস্তে আস্তে তুই দুধ খেলি, গায়ে শক্তি হলো, তারপরে তোকে দাঁত দিতে শুরু করলাম। এবার যখনই তোর দাঁতে পরিপূর্ণ এসে গেল, শক্তি সবলে যখন তুই 14 বছর 16 বছরে হয়ে গেলি, তখন তোর মুখে অন্য নাম নাই, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ বলছে করলি কি রে, এতদিন তোকে এই পর্যন্ত নিয়ে এসে শেষকালে রবের নাম ভুলে গেলি। আল্লাহ হালকা করে ছেড়ে দিলেন ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। মন যাবে মান, না মন যাবে মানিস না, তবে তোকে একটা রোডে ছেড়ে দিয়েছি। এই জায়গাটা বড় ভয়ানক। তোকে একটা রোডে ছেড়ে দিয়েছি, ওই রোড থেকে যেতে পারবি না। ছোট্ট করে একটা উদাহরণ দিই, এইখান থেকে যদি সিমেন্ট দিয়ে গোটাটায় ওই পর্যন্ত সিমেন্টের ঢালাই করে দিই, আর
এই আমার আঙ্গুলের মতো সরু নালি করে দিই, একবার সুন্দর করে ডেডো করে আর এরকম ঢাল করে দিই, নালিটা যদি এরকম বেঁকা 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 হয়ে একটা গর্তে পড়ে, তো এখানে মার্বেল ছাড়লে কি হবে? মার্বেল ছাড়লে কি হবে? সব ওই লাইন ধরে যাবে। আল্লাহ বলছে যত ট্যাঁড়ামো করবি কর, এক জায়গায় আবার এসে হাজির দিবি। সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা সাবিলা ইয়াসসারা। হাজি ভাই এত কিসের অহংকার? আমাদের 24 কি আস্তাগফিরুল্লাহ, কলকাতা হাইকোর্টের একজন আন্তর্জাতিক অ্যাডভোকেট, নামটা শুনতে হবে না, বিদেশে পর্যন্ত লড়াই করবে এরকম অ্যাডভোকেট, টাই কোট স্যুট পরে মানে হাওড়া স্টেশন থেকে যাচ্ছে কোর্টের দিকে, আর এমন সময় একজন মুরব্বী, তার নামও আমি জানি, এবারে সাদা সিধে লম্বা দাড়ি, পান খেলে দুদিকে গালে লেগে থাকে, কিন্তু বিখ্যাত দিগ্গজ পণ্ডিত, ওকে সবাই চিনতে পারে না, কাপড় চোপড়ে মনে হয় যেন পাগলা। এই যেমন আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, একটা বড় আলিম, কিন্তু ওকে দেখলে মনে হবে পাগলা, এয়ারপোর্টে দেখলেও মনে হবে পাগলা, ওই ছোট পাঞ্জাবি আর ওই লুঙ্গি আছেই ওহার। আন্তর্জাতিক মানে গত কয়েকদিন আগে আমি বিমানবন্দরে এসেছি, তো দেখছি উনিও বিমানবন্দরে হুশ করে ঢুকে পড়েছে, তো গোটা বিমানবন্দরওয়ালা ওনাকেও নিয়ে আমাকেও নিয়ে কত আনন্দ, ভাই নাস্তা করেন হুজুর, আপনি চলে যাচ্ছেন দেশে নাস্তা করেন, ওনাকেও বললেন আপনি কোথায় যাবেন, সিলেট। কিন্তু লোক পাগলা হলে কি হবে, ভিতরে খুব চাঙ্গা মানুষ। ঠিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমি তোদেরকে কিছু দিনের মহল্লাত দিয়েছি, তো ভাবিস না যে তোরা আমার কাছ থেকে বেরিয়ে যাবি, তো তোদেরকে ঠিক একটা গতিশীল জায়গায় আমি নিয়ে যাচ্ছি। তো ওই আন্তর্জাতিক ব্যারিস্টারের পাশে এই ভদ্রলোক গিয়ে দাঁড়িয়েছে, তখন বলছে ও মুরব্বি, মানে একটু আমি টাই পড়া মানুষ, তো ও ভেবেছে আমি দামি মাল। তখন বলছি কিরে বাবা, কিন্তু ইনি দার্শনিক ছিলেন, বুঝতে পারেনি, কিরে বাবা তুই অ্যাডভোকেট না, আন্তর্জাতিক অ্যাডভোকেট, টাই পড়েছিস না, তোর পরিচয়টা দিব, লিবি? তোর পেটে 2.5 কেজি পায়খানা আছে, পেটে লাত মারলে পায়খানা বেরোবে। তুই পৃথিবীতে এসেছিস 2 বার পেচ্ছাবের রাস্তা দিয়ে, তোকে সোনার দরজা দিয়ে আর না আনেনি। যেদিন মরবি কবরে যাবি তো পচে শেষ হয়ে যাবি, কিসের এত গরম দেখাইছিস ভাই? আল্লাহ বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা। হে পৃথিবীর মানুষ, তুমি একবার তোমার ব্যাকগ্রাউন্ডটা দেখো। যেদিন তুমি পৃথিবীতে এসেছো, মাদ্রাসা থেকে এলাম, দরজাটা খুললাম, কাঠের দরজা, আমি গাড়ি থেকে নামলাম তো আমি পাতের দরজা খুলে নামলাম, কিন্তু আমার আল্লাহ বলছেন যেদিন তুমি পৃথিবীতে এসেছো তোমার দরজাটা কি ছিল? সেটা হলো পেচ্ছাবের রাস্তা। পেচ্ছাবের রাস্তা যেটাতে মেন্স গড়ায়, যেটাতে পেচ্ছাব করে, মেয়েরা তাদের শরীরের নির্গত পানিটাকে শেষ করে। শুধু তাই নয়, মাসে মাসে মেন্স হয়। এই রকম রাস্তাতে তুমি পৃথিবী দেখেছো, কিসের অহংকারে তুমি চলছো? আল্লাহ বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা, ওই কঠিন রাস্তাটাকে আমি তোদের জন্য আসান করে দিলাম। সুম্মা আমাতাহু ফা আকবারা, সুম্মা আমাতাহু ফা আকবারা, সুম্মা আমাতাহু ফা আকবারা। এবার মারব, মেরে কবরে শুইয়ে দিব। একটা ছোট্ট উদাহরণ দিই, এই যে গোটা ফিল্ডটাকে যদি নেট 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 পাতলা কাপড়ের হোক, লাইলনের হোক, নেটকে টান করে বেঁধে দেওয়া হয় 2 দিকে, আর অনেকগুলো সাইকেলের বল ছিটে দেওয়া হয়, তো দেখতে ভালো লাগবে কি লাগবে না? এতগুলি লোক কথার উত্তর দিলেন না। আরেকবার বলছি, একটা লম্বা নেট, 4 কোনা নেট, নেটকে টান করে বাঁধা হয়েছে স্কেল দিয়ে, উঁচু নিচু নাই, একদম পানি দিয়ে লেবেলিং করে, তারপরে সাইকেলের বল ছিটিয়ে দিলে দেখতে ভালো লাগবে কি লাগবে না? সূর্য পড়লেই ভালো লাগবে। কিন্তু ঘটনা হচ্ছে ওই নেটে আবার একটা ফুটা আছে, ফুটার কাছে একটা ইঁট বেঁধে দেওয়া হলো, দিয়ে দেখবেন বলগুলো আর থাকবে নেটে, টক 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 টক, সব শেষ। আল্লাহ বলছে পৃথিবীটা যত সুন্দর বানিয়েছি, বল আরদা মিহাদা, আলাম নাজআলিল আরদা মিহাদা,
এই জমিনটাকে তোদের জন্য বিছানা বানিয়েছি, তোদেরকে আশরাফুল মাখলুকাত বানালাম, দেখতে অতি সুন্দর বানালাম, তোদের মাথার উপরে আলো দিলাম, তোরা পৃথিবীতে ঘুরছিস তো পৃথিবীর সৌন্দর্য হয়ে গেছে, কিন্তু তোদের একটা রাস্তা রেডি করা আছে, একটা খাল আছে, একটা গর্ত আছে, যার নাম হলো কবর। প্রতিদিন সেখানে ঢুকতে রয়েছে, তুইও তার দিকে গতিশীল হয়ে যেছিস। যখন তুই গর্তের কাছে পৌঁছাবি তুইও ঢুকে যাবে। এর জন্য আল্লাহ বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। অতএব শুনেলেন, আমার মন চাই না চাই, আমাকে ভালো লাগুক চাই না লাগুক, ওই কবরে একদিন ঢুকতে হবে। কবরে ঢুকতে হবে কি হবে না? আরে জি ভাই কথা বলে না, কবরে ঢুকতে হবে কি হবে না? হ্যাঁ, একদম ঢুকতে হবে। আল্লাহ বলছে এটার কোনো উপায় নেই। দেখেন, আমার কাজ গুছানো হোক আর না হোক, মত একদিন আসবে। সবাই মুখ খুলি, সবাই। আচ্ছা, ও যেভাবে দাঁড়িয়ে আছে ঠিক মনে হচ্ছে আমাকে মার্ডার করবে, নিশান লাগিয়ে দাঁড়িয়ে আছে, গায়ে গোশ না, এবার পিস্তল হাতে। এই বস, দেখে মনে হচ্ছে যে কবর থেকে উঠে এলো নাকি। ভাই রাগ করলেন নাকি? ওকে ঠান্ডা বেশি লেগেছে। জ্যাকেট থাকলে বাপ তোকে একটা দিতাম রে, আমি তো নিজেই করি, দিব কাকে? একটা জ্যাকেট চয়েস করেছি তো দিচ্ছে না। জি, আর এই দিকে কিছু লোক দাঁড়িয়ে আছে, ওর বাপ বলেছে বাটা যে কোনো মজলিসে যাবি বসবি না বাপ, আমাদের বংশ গৌরব শেষ হয়ে যাবে সোনা, যদি বসে যাস তা আমরা যে এই বংশের লোক, এটা ইজ্জতটা নষ্ট করিস না বাপ। তো ওরা দাঁড়িয়েছে, থাকেন বাপ দাদারা দাঁড়িয়ে জীবন করেছে, তো আপনারা কেন থাকবেন? আহা, কপাল আমার কত ভালো, সব জায়গায় আপনাদের বংশ দেখতে পায়, পৃথিবীর সব জায়গায় আছে, লড়ছে না। জি ভাই, আচ্ছা এবার আপনারা বলেন, আমার মন চাই না চাই, মত একদিন, কাজ গুছানো হোক চাই না হোক, সে একদিন বাস। তেমনি আমি কখন সেইখানে যাব, কতটা রাস্তা পৌঁছিয়েছি কবরের, এটা আমরা কেউ জানি না। দেখেন, কিছু জিনিস কিছু কথা বলে, এই যে মোবাইলগুলো রয়েছে এরা রেকর্ডিং করছে, যে কালকে এরা থাম্বনেল দেবে কি সুন্দর, আমার পাশে ভালো ভালো নায়িকা ছবি দিয়ে। হ্যাঁ, এই দিক দিয়ে খুব গুরুদেব। দুটি ইউটিউবারওয়ালাকে খুঁজছি আমি, একজন দিয়েছে যে বাংলাদেশকে ধুনে দিয়েছে নূর মোহাম্মদ। কি ধুনেছি, তোকেই খুঁজে পেলে তোর বাপকে সুদ্ধা ধুনবো, জীবনে যত করেছি তোকে একবার ছাড়বো না, ওটা আমার কাছে স্ক্রিনশট মারা আছে, ওকে খুঁজছি। আরেকজন বলছে যে মোদিকে আর অমিত শাহকে ধুনে দিলে। আমি কোথা ধুনি চোদ্দিকে দেখতেই পাইনি, ওদিকে চিনি না, বলে ধুনে দিলে। আসলে ভিতরে অন্য বায়ন ভরা আছে। তুমি 2 টাকার জন্য কেন এই হারাম করছো লাইনটাকে, এরাও বুঝে না। জি, আমি একটা জায়গায় বলেছি, ভারতবর্ষের মুসলমান কত ভালো, আমরা মহব্বতের সঙ্গে, যে এই যখন রাম সারা জীবন হিন্দুদের কাছে ডোম বাউড়ি মুচি সাঁতাল সবারই কাছে ঘুরলে জায়গা পেলেন, আবার কলিজা জ্বলেই থাকলো, শেষকালে মসজিদে এসে জানটা ঠান্ডা হলো। তো যাক আল্লাহ দিল, ও মসজিদ ঢুকেছে, এবার তোরা ঢুকে যা। কত ভালো কথা, এটা কি খারাপ কথা নাকি? আর মুসলমানরা এমন একটা জাতি যে ওদের মসজিদে সবারই জন্য জায়গা আছে, চলে আয়, এবার তোরা ঢোক। জি, কদিন পরে মোদি ঢুকবে ইনশাআল্লাহ, তোবাতিল্লা করে ও ঢুকবে, অমিত শাহ ঢুকবে। তো আমরা কত উদার যে রামকে আমরাই জায়গা দিলাম শেষ পর্যন্ত, আয় মসজিদে থাক বাবা। তোদের আসলে এরা তো মুতে পানি লাই না, তোদের কাছে থাকবে কেন? রাম পরিষ্কার পরিচ্ছন্ন লয়, নোংরা, তো মসজিদটাই পবিত্র দেখেছে, এই জন্য এসে সেখানে ঢুকেছে, আমরা জায়গা দিচ্ছি, বাকি কটাকেও দিয়ে দেবো, চলে আয়। তা এখন এরা থাম্বনেল বানাচ্ছে ধুনে দিলে। তো যদি একবার ওই ইউটিউবারগুলোকে পায়, ওর কলিজাটাকে বার করে ভুনবো আগে আমি, তারপরে আমি মরবো। আল্লাহকে বলছি, আল্লাহ ওই 2 জনকে খালি আমাকে এনে দে, কোথা আছে। তো আমাকে বলেছে একজন যে ওদের ঠিকানা বের করে দিব, আমি তো ওগুলো পারি না। তো যাই হোক, আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম, যে আমরা পৃথিবীতে এসেছি কোন রাস্তায়, সেই রাস্তাটা আল্লাহ বলছে আসান করে দিয়েছি, তারপরে তোদেরকে কবরে নিয়ে যাব। তো কবরে আমাদেরকে যেতেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لسعيد إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد আল্লাহ বলছেন নিশ্চয় মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। নিশ্চয় মানুষ তার রবের প্রতি কি অকৃতজ্ঞ। ঝিমঝিম ঝিমঝিম ঝিমঝিম। আচ্ছা বলেন, যদি আজকে আমাদের এলাকায় বৃষ্টি হলো, ভাইয়াকে 4 থেকে 5 বার ফোন করেছি যে ভাই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হালকা, প্রচণ্ড শব্দ ব্যবহার করতে অসুবিধা কি আছে, খালি একবার বলে দেখ যে আসতে হবে না। আর উঠতে মন যাচ্ছে না, শরীর এমনি খারাপ, বাড়িতে বলছে দেখো যদি ছুটি হয়। তো আমি বলছি আমাকে ছুটি বলে দেন খালি একবার, আর একবার যদি বলে দেয় তো মোবাইলে সুইচ অফ করে দিতাম, কিন্তু ওয়াদা তো খেলাপ করতে পারছি না। ভাই বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখেন যদি 1 দিন 2 দিন 3 দিন বৃষ্টি হয়ে যায় তো মানুষের জবান এত নোংরা, মানুষ মুখ খুলতে 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 বলবে আল্লাহ তোর কি হুঁশ নাই, এত পানি কেন দিছিস? বলবে কি বলবে না? আরে বলেন, বলবে কি বলবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন দেখা দেননি, তার কেন ছবি দেননি? আল্লাহ কেন দেখা দেননি, তার কেন ছবি দেননি? যদি আল্লাহর ছবি থাকতো পৃথিবীতে তো মানুষ বলতো এই জায়গাটা বেঁকা, ভুল ধরে নিত আল্লাহর। আর আল্লাহ যদি দেখা দিত তারপরও আল্লাহর ভুল ধরার চেষ্টা করত। যেভাবে রসুলের পেছনে লেগে আছে এখনও মানুষ এমন আছে এইভাবে বিড়ি টানছে, যদি কেউ বলে মৌলভী সাহেব আসছে সঙ্গে সঙ্গে ফুঁক মেরে বলবে আল্লাহকে ভয় করি না, তোকে কেন করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। ও যে একদম অকৃতজ্ঞ, এ ব্যাপারে নিজের প্রচণ্ড হারে সাক্ষী রয়েছে। আল্লাহর কাছে ওকে একদিন দাঁড়াতে হবে। আর এই বেয়াদবি কথাগুলো যে আল্লাহর শানে বলেছে, তিলে 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 বিচার হবে। যেদিন বিচার হবে আফালা ইয়ালামু ইযা বুশিরা মা ফিল কুবুর, তোমরা কি জানো কবরের ভিতরে কি লুকানো আছে? কবরের ভিতরে নারী আছে না পুরুষ আছে তুমি বলে দেবে, কিন্তু জান্নাতি আছে না জাহান্নামী আছে তুমি বলতে পারবে কি? এটা তো তোমার জানার কথা নয়। কি অবস্থায় রয়েছে কবরবাসীরা? ওয়া হুসিলা মা ফিস সুদূর, তুমি তো কবরবাসীর খবর বলতে পারো না। আমার রব প্রতিটি দিলের খবর বলে দেবে। এমন একটা দিন আসবে তখন বলবে নূর মোহাম্মদ তুই মাইকে বসে বক্তব্য রাখছিলি আর দিলের ভিতরে কি চিন্তা করছিলি? আমি রব তোর জবান আর দিল একসঙ্গে দেখেছি রে। ওহুসিলা মা ফিস সুদূর। অতএব বন্ধুরে হাত দুটো ধরে বলছি, পা দুটি ধরে বলছি, এখনো সাবধান হয়ে যায়। ইসলামেরি সাবধানী আসছে ধরায় রমজান, ভোরেরই আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ, সবাই রাখবো ইনশাআল্লাহ। যারা রোজা রাখবেন না হাত তুলেন। মাশাআল্লাহ, রোজা রাখবে না। হায় হায়, ঘুম ভাঙছে। যারা হাত তুলেছে ওরা ডবল নেকি পাবে। জি, প্রেমের শব্দ কোনোদিন ভুল হয় না, প্রেমের শব্দ কোনোদিন ভুল হয় না। প্রেম প্রেমী, এটা যারা হাত তুলেছে আল্লাহর মহব্বতে হাত তুলেছে। বিশ্বনবী 6 মাস আগে থেকে রোজার জন্য প্রস্তুতি নিতেন এবং সাহাবীদেরকে বলতেন রেডি হও, রোজা রাখতে হবে। আর তো 6 মাসই নাই, 1 মাস আছে, 1 মাসও নাই মনে হয়, কাছেই গেছে। অতএব আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ।
এরই ভিতরে একটা এই রবের কথা আসবে, তার জন্য এই গজলটা আপনাদেরকে শোনাচ্ছি। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করুন। রমজানেরই 30 রোজা, কয়টা রোজা সবাই বলেন, কয়টা রোজা? রমজানেরই বলেন 30 রোজা, মাপ হবে তোর গুনার বোঝা, মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। ভোরের আগে, সকালে জোরে বলেন না একবার, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। জোরে বলেন, ভোরের আগে। জোরে বলে তো পিসি তৃণমূল পার্টি হলে জোরে বলতো। জোরে বলেন, আল্লাহকে মহব্বতের সঙ্গে বলেন, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরাত ঘুচায় পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতেই নাজিল হলো নবীর উপর পাক কোরআন। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। মহব্বতের সঙ্গে একবার জোরে বলবে তো সব চুপ করে আছে। ভাটিয়ালি গান ধরলে তখন বলতো যে হ্যাঁ এটা খানিক জমেছে। ওরে ও রেস্কাওয়ালা সকাল আর সন্ধ্যাবেলা কত জায়গা তুমি যাও, আমার বাড়ির সামনে এসে রোজি কানে বেল বাজাও। ও রসে গেল আর জমে গেল যে এতক্ষণ একটা কথা হয়েছে। বাংলাদেশ দিলে গোটা দুনিয়াকে গানে মাতোয়ারা করে। তো ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান, এটা বলতে অসুবিধা হচ্ছে? জোরে বলেন মহব্বতের সঙ্গে। আবার বলছি, রো বেহেস্তেরি 8 দরজা, বেহেস্তেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগনাভির খুশবু সুমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। একটা মহিলা, মিসকাত শরীফে হাদিসটা এসছে, একটা মহিলা এরকম চুলাতে জাল দিচ্ছে আর আগুনটা দাও 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 করে জ্বলে উঠছে। আবার লকড়িটা আস্তে আস্তে আগুনটা নিমিয়ে যাচ্ছে, যখনই লকড়িটা দিচ্ছে দাও দাও করে আগুনটা জ্বলে উঠছে। এইভাবে মেয়েটি জাল দিতে রয়েছে আর একটা ওর কোলের ছেলেকে ওখানে বসিয়ে দিয়েছে। ছেলেটা এখন হাঁটতে পারে না, পাছাটা ঘিঁচতে ঘিঁচতে এসে চলে। ও পাছাটাকে ঘিঁচতে ঘিঁচতে আগুনের কাছে চলে যাচ্ছে, মা আবার তুলে সরিয়ে দিচ্ছে, আবার ওখানেও চলে যাচ্ছে। তাহলে মেয়েটা 4খানা কাজ করছে, একদিকে লকড়িতে জাল দিচ্ছে, একদিকে ছেলেটা মাঝে মাঝে সরাচ্ছে, আর একদিকে হাঁড়িটাকে একবার করে নাড়ছে কারণ ওটা আবার লেগে যেতে পারে, আর একদিকে আলু পেঁয়াজকে এড়িয়েছে দ্বিতীয়র জন্য তৈরি করছে। এমন অবস্থায় বিশ্ব নবী ওখানে পৌঁছে গেলেন। আর যেই নবীজি পৌঁছে গেলেন মেয়েটি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সব মাকে এক জায়গায় যদি জমা করে দেওয়া হয় তো
আল্লাহর মহব্বত তার থেকে তার বান্দার উপরে বেশি। আমি তো এই ছেলেটার আল্লাহ নই, আমি তো ছেলেটার মাবুদ নই, আমি তো ছেলেটার রব নই, আমি বরং ছেলেটার মা। তো আমি চাইছি না আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলে যাক, আমি বারবার তাকে টেনে সরিয়ে দিচ্ছি। এটা তো পৃথিবীর আগুন। তাহলে আমার আল্লাহ তার আদমকে নিজের হাতে বানালেন এবং তার প্রত্যেকটি গোলামকে সে অতি মহব্বতের সঙ্গে মায়ের পেটে সুন্দর করে বানাচ্ছেন। তাহলে এই গোলামকে কেমন করে জাহান্নামে দিবি? আল্লাহ ও দয়ার নবী গো, কেমন করে রবকে রব তিলে তিলে মানুষকে এত সুন্দর বানালেন, বানানোর পরে কেমন করে জাহান্নামের আগুনে দেবে? নবীজি বললেন, মারে এটাই তো কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গোলামকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বহুত রকম কলা কৌশল করেছে। কেউ যদি ধরে না নিতে পারে অবশেষে তো তাকে জাহান্নামে যেতেই হবে। তাই কবি বলছেন, রোজাদারের দুইটি খুশি, রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। যখন একদম কিয়ামতের দিন হবে, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল কুল্লু আমালিন ইবনা আদম লাহু ইল্লা সিয়ামা ফাহুয়া লি ওয়া আনা আজজি বিহি ইন্নামা ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি ফাসিয়ামুহু লাহু আনা আজজি বি কুল্লু হাসানিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসির মধ্যে, যে যে রোজা রাখে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সে আমার জন্যই রাখে। বান্দা আমার জন্যে আমার মহব্বতে খাওয়া পান করা ছেড়ে দিয়েছে, অতএব ওর একমাত্র বদলা আমি নিজেই। কিয়ামতের মাঠে বলবে, হাসরবাসী রে, যে রবের প্রেমে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওনি, সেই রব আজকের দিনে তোমাদের বদলা অন্য কিছু নয়, তোমাদের বদলা অন্য কিছু নয়, তোমাদের প্রাইজ অন্য কিছু নয়। 8টা জান্নাত আছে, জান্নাত তোমাদের প্রাইজ নয়, এটা তোমাদের প্রাইজ নয়, ওটা তোমাদের প্রাইজ নয়। তোমাদের প্রাইজ হলো আমি নিজে আল্লাহ। আল্লাহ হাজির হয়ে গেছে, প্রাইজকে নিজের হাতে গ্রহণ করে নাও। কত রকম কলা কৌশল নিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন। অতএব বন্ধুরে, আল্লাহ বলছেন কেন তোমাদেরকে বানিয়েছি, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আমি দেখে এসেছি যে মাছটা খুব সুন্দর রং করেছে, কিন্তু লাল রং করেছে, ওটা আমার পছন্দ হলো। আর কত খেয়াল করবো? আলমারিতে অনেক বই আছে না। আল্লাহ বুড়ি মেয়ের ছেলে হয় না, বুড়ি মেয়ের ছেলে হয়। যখন জওয়ান ছিল তখন দেয়নি, এখন ওর বুড়িটাকে নিয়ে বলছি দুটো ছেলের মা করো। জি আচ্ছা জি হবে, ওটা তো ওটা বাদ যাবে না। তালে মাতাল হলে তালে ঠিক আছে, যাতে মাতাল হলো ওটা আমার প্রতিদিনের কাজ। ইঁদুর না মাটি কাটলে ওর দাঁত বেড়ে যাবে আর কি। তো আপনারা একটু ধৈর্য ধরেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? একজন দুজন করে উঠছে, ওরা মনে মনে ভাবছে হয়তো কালেকশন করবে, রবের কথা এত যখন বলছে না ঘন করে, এবারও ধরবে রে, তো কেটে পর। হাজি ভাই, আমি একটা জালসায় হাসতে হাসতে বলে দিয়েছিলাম আল্লাহ যেন ঘর না যায়, আর হুর হুর করে উঠে চলে গেছে। বিচারা সাইকেলে চাপতে গিয়ে ঢালাইয়ের রাস্তার উপরে পরে কপাল ফেটে হাসপাতাল চলে গিয়েছে। বলছি ওরই বদ্ধ লাগলো নাকি রে? যারা চালাকি করে পালাবে তা আল্লাহকে ঘর ঢুকতে দিবে না, হাসপাতাল পার করে দেবে। যা যে তুই ওখানে টাকা দিলি না, তা যা টাকা খরচা করার ফ্যাক্টরিতে পাঠিয়ে দিলাম। এবার কত যাই খালি দেখ, দাঁত ভেঙে ওর এখানটা সিলাই চলেছে। আর যাবি জালসা থেকে পালাবি, বলছি নূর মোহাম্মদকে আর আনিস না রে, দাঁত ভেঙে যাবে। তো অতএব এখান থেকে কেউ যাওয়ার চেষ্টা করি না ভাই। আমরা ডাকাত নই, আমরা হয়তো বলবো দে বাপ, এর থেকে বেশি কিছু বলবো না। রাতে যদি ডাকাত ঢুকে তো আপনাকেই বলতে হবে লে বাপ। তো লে বাপের আমরা লয়, আমরা দে বাপের লোক। অতএব আপনাদের পকেটে হাত ভরতে যাব না, যেটা প্রয়োজন সেটা আপনাদের কাছে চাইবো।
আমি খুব স্বল্প সময় আর বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না ইনশাআল্লাহ। খালি দুটি কথা আপনাদের কাছে একবার গোছিয়ে দিই। আজকে টোটাল বক্তব্যের আমার বিষয় ছিল যে আমি নিজেকে নিজে গবেষণা করি, আমি নিজেকে নিজে আমি কেন এখানে আছি। যে আমাকে আজকে প্রধান বক্তা হিসেবে আপনারা নিয়েছেন, নিয়ে আসার পরে এই চেয়ারটা দিয়েছেন, এই চেয়ারটা নেওয়ার পর খালি চা খেয়েছি আর বিস্কুট খেয়েছি আর বসে আছি, ওই লেগে এনেছেন। এখানে আসার পরেই আমার বিবেকটা খুলে গেছে যে এই লোকগুলোকে কিছু কোরআন হাদিস থেকে দিতে হবে। আমি যতটুকু স্বল্প জ্ঞানী, বেশি পণ্ডিত নই, দুপাতা আরবি পড়তে পারবো না, কিছু জ্ঞান নেই, সেরকম ব্যক্তিকে আপনারা এত সম্মান দিয়েছেন, তাই আপনাদের দোয়ার বরকতে দুটি কথা বলতে শুরু করলাম এবং আল্লাহ তাবারক তাআলা মদদ দিলেন এবং বলতে রয়েছি বা বলছি, এটা আমার ডিউটি। কিন্তু এটা আমি পূরণ যদি না করতাম তাহলে আমাকে আনতেন না, সমাজ নিত না, সমাজ আমাকে এখান থেকে তেড়ে দিত। তো আল্লাহ তাবারক তাআলা যে পৃথিবীর বুকে আমাকে পাঠিয়েছেন, তো কেন পাঠিয়েছেন এটা খুঁজে বের করতে হবে না? এটা খুঁজে বের করতে হবে। আমাদের সব হুঁশ ঠিক আছে, বিয়ে করার পর শ্বশুরঘর যেতে বলতে হয় না, ঠিক টাইমে দৌড়ছে সাইকেলে শ্বশুরঘর। আর শুধু পৃথিবীতে মানুষ হয়ে যাওয়ার পর রাস্তা খুঁজে পাচ্ছে না যে আমি কি করব। না, আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। হে পৃথিবীর মানুষ, গরুর কাজ তোমার বুঝে এসেছে। গরুকে নিয়ে এসো, জবাই করো, আর মাংস বের করো, রান্না করো, টিকিয়া করো, কাবাব করো, কোপ্তা করো, রান্না করো, ভুজিয়া খাও, আপনি খাও, এমনি খাও, আরও খাও, চাপ খাও, এটা তোমার বুঝে এসছে। মুরগা নিয়ে এসো, জবাই করো, রান্না করো, খাও, বিরিয়ানি বানাও, এটা তোমার বুঝে এসেছে। দুধ থেকে কি হয়? ছানা হয়, মাখন হয়, ল্যাংচা হয়, চমচম হয়, পান্তুয়া হয়, এটা তোমার বুঝে এসেছে। মানুষ রে, ছাগলকে জবাই করে কি কি করা যায়, এটা তোমার বুঝে এসেছে। হে মানুষ, তোমার ব্রেন এত সুন্দর, বাঁশকে কেটে নিয়েছে সুন্দর করে, তাকে ল্যাম্প ট্যাম্প গেট টেট বানিয়ে লিছ। গাছকে কেটে নিয়ে ফার্নিচার বানাও, তার ভিতরে খাট আছে, তার ভিতরে সোফা আছে, তার ভিতরে ডাইনিং টেবিল আছে, ড্রেসিং টেবিল আছে, তুমি এগুলোকে সব খুঁজে বের করে নিতে পারছো। তাহলে পৃথিবীর যত মাখলুক আছে সবগুলি তুমি খুঁজে চুল চিড়া তাদের কাজে লাগাও, কিন্তু তুমি কোন কাজের এটাই খালি খুঁজে পাও না। কোন হতভাগা বিড়ি ধরিয়েছে, নিতে পারছি না গন্ধ, মাফ করবেন, সামনে থুতু ফেললাম, ক্ষমা চাইছি। কোন হতভাগা বিড়ি ধরিয়েছে? আল্লাহ, ওকে জাহান্নামে একটা চেয়ার দিও আর ডজনখানেক বিয়ে দিও, ফস ফস করে যেন টানে। ও আল্লাহ, যে জাহান্নামে আগুনের বিড়ি খেতে গেলে ওকে জান্নাতে দিলে হবে? গোটা জান্নাতকে গন্ধ করে দেবে। এখনো টানছে, কোন বেয়াদবি আশেপাশে বিড়ি খেয়েছে, বমি হয়ে যাবে আমার। বিড়ি খেয়েছে গো, বিড়ির গন্ধ নিতে পারি না, পাচ্ছেন না? আমাকে আবার এটা তো বমি হয়। পৃথিবীর সব গন্ধ নিতে পারবো, গন্ধ তো এসেই যায়, আসেই যায়, কিন্তু বিড়ির গন্ধ নিতে পারবো না। দেখেন আমার ভিতর থেকে মনে হচ্ছে বমি হয়ে যাবে। আল্লাহ, এই বেয়াদবকে আল্লাহ তুমি কি বলবো আর, মাফ করো, হেদায়েত করো বলছে যখন, তা আমিন। তো হেদায়েত হবে বলে মনে হয় না। ও কটা ডজন বিড়ি দিয়ে ওকে জাহান্নামে পাঠিয়ে দিতে হবে, টানগা। জি, আল্লাহ মাফ করুক। তো যাই হোক, আমি আপনাদের সামনে যতগুলি কথা বললাম ঘুরিয়ে ফিরে ওই এক জায়গাতে গিয়ে পৌঁছালাম। সেটা কি? যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন, তার পেছনে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইল্লা লিয়াবুদুন বা মানা ইল্লা লিয়ারাফুন। তাফসীর করেছে ইল্লা লিয়াবুদুনের মানে হচ্ছে ইল্লা লিয়ারাফুন, একমাত্র রবের পরিচয় যে তোমাকে বানিয়েছে, তার পূর্ণাঙ্গ পরিচয়কে আনা মানি ইবাদত করা। যখন তার পরিচয় ঘটে যাবে তখন মানুষ অটোমেটিক মাথা নাম করে সাজদায় পড়ে যাবে। যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল
ফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। কেটে পড়ছে সব। এ ভাই যে যে যাচ্ছেন একবার মুসাফা করে যান তো। ও ভাই একবার মুসাফা করেন। চলে গেল, কি যে দোষ করেছিলাম আল্লাহ জানে। একবার মুসাফা করেন ভাই। ও বাপজি, ও আবার আরো জোরে হাঁটছে, ভাবছি ধরবে নাকি। জি ভাই, যতটি লোক বসে আছেন একবার ঘড়ি দেখেন তো, ঘড়ি দেখেন। দুটি আয়াত পড়েছি, তর্জমা করব। আমি কথা দিলাম ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি 5 মিনিট তো তর্জমা করব 5-7 মিনিট পর। আমি কথা দিলাম ইনশাআল্লাহ যদি লোক বসে থাকে, তো আমি তর্জমা করব ইনশাআল্লাহ। দুটি আয়াত পড়েছি। 7 মিনিটের বিরতি নিচ্ছি। কেউ আছেন 5,000 10,000 দেনেওয়ালা? আমি কথা দিয়েছি, উঠে চলে গেলে কিন্তু আমি তর্জমা করব না। এই 7 মিনিটের বিরতির মধ্যে বলছি। আল্লাহর গোলাম কেউ আছেন? আচ্ছা ভাই দেখেন, এই যে বড় আয়োজন, বক্তা খরচা, মাইক খরচা, লাইট খরচা, সাউন্ড, এত রান্না, এত খাওয়া, এত ডেকোরেটেশন, খারাপ কথা মুখ দিয়ে বলতে নেই। কমিটি, জালসা কমিটি হোক আর মাদ্রাসা কমিটি হোক, কয়েকটা দিন মানুষ নয় গাধার মতো খাটুনি। এই কথাটা আমি অনিচ্ছাকৃত বলছি, মানে বোঝানোর জন্যে যে খেটে মানুষগুলো ক্লান্ত হয়ে যাচ্ছে। আজকের যদি সেই ফলটা না পায় তাহলে এগুলো সব ভুল হবে। আর আপনি যখন এখানে আসবেন তখন আপনার চেতনাটাকে খুলে আনতে হবে। আমি একটা আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে শোনাই। এই হাওড়া নয়, 24 পরগনা চটা এলাকায় আমি গিয়েছিলাম একবার একটা জালসায়। গ্রামটা, জেলাটা মানে ওই বজবজ এলাকায়। মাদ্রাসাটার নাম নোরানি মাদ্রাসা। তো আমি জালসায় গিয়েছিলাম। তা আমি ছিলাম, আরও 2টো বক্তা ছিল, টোটাল 3টে বক্তা আমাকে মাঝে দিয়েছেন। খুব মন দিয়ে শুনবেন ঘটনাটা, খুব মন দিয়ে শুনবেন। এটা আমি গুরুত্ব দিয়ে বলছি, জ্ঞানের জন্য বলছি। তো হেড বলেন আমাকে এমনি করে কানে হাত দিয়ে বলছে, কালেকশনটা একটু আপনি করবেন, কিন্তু 15 মিনিটের বেশি লয়। খেপে যাবে লোক এখানে বেশিক্ষণ কালেকশন করলে। তো 15 মিনিটে কত কালেকশন হবে? দেন ভাই, দেন ভাই, মাদ্রাসায় কিছু দেন। আর লোক 10,000 হবে, 10,000। পিঁপড়ে লড়ছে তো লোক লড়ছে না। আমার আগের বক্তব্য ছিল শকত সাহেব, আমি ছিলাম মাঝে, শেষকালে ছিল সোহরাব সাহেব, সব নাম বলে দিলাম। লোক হিলে না, তাকিয়ে আছি, আর বায়ান সেরকমই হচ্ছে। দিয়ে 15 মিনিট যেই হয়ে গিয়েছে, তা আবার হেড মৌলানা বলছে আল্লাহ রেগে যাবে লোক। টোটাল কালেকশন হলো 5,500 কি 3,500 আর কি, 200-500 করে। তো আমি তো গালে হাত দিয়ে বসে আছি, ভাত খাবো না বক্তাকে কি দিবে, লাইট মাইকে কি দিবে, টেনশন আমার। মনে মনে হবে না যে এইটুকু যদি কালেকশন হয়েছে তো প্যান্ডেলওয়ালাকে কী দিবে, আর লাইটে কী দেবে, মাইকে কী দেবে। এত হেড মৌলানা মনও ভারী নাই, কালেকশন না হলে তো মন ভারী, তাও নাই। চলেন চলেন, খেলেন থাকেন, সকালে ফার্স্ট ট্রেন ধরিয়ে দেবো। তখন নিজের গাড়িও ছিল না, তারপরও টেনশন যেছে না। যথেষ্ট পরিমাণে টাকা সকলকে দিলেন। তা হেড মৌলানা না থাকতে পেরে বলছি, ভাই ভাত খেতে মন দিয়েছে না? বলে কেন? কালেকশন যে হলো না। বলছি এখানকার নিয়ম এইটা, এর থেকে বেশি টাইম কালেকশন করলে ওরা খেপে যাবে, ওরা যা টাকা দেওয়ার দিয়ে দিয়েছে। বলে কী, কত দিয়েছে? 36 লক্ষ টাকা নগদ আদায়। বলেন এবার মাথার চুল উঠে যাবে। তো কি করে হলো? বলছে আমাদের এই মাদ্রাসার নিয়ম হচ্ছে অত্র এলাকায় একটা রিক্সাওয়ালা হোক, একটা পাইলটওয়ালা হোক, আর 20 তলা হোক, আর কোম্পানি হোক, আর গরিব হোক, আর রাস্তায় যে ভিক্ষা করে খায়, প্রত্যেককে কার্ড দিতে হবে। একটা কার্ড দিতেই হবে। কার্ড একটা বাড়িতে 5টা লোক, মেয়ে ছেলে নিয়ে 8টা 10টা লোক, 10টা কার্ড দিতে হবে। ওই কার্ড দিবে মানে তারা মাদ্রাসার একটা চাল খাবে না, ভাত তো দূরের কথা। ভাত রান্না হয়েছে 20টা মেহমানের জন্যে, শিক্ষকদের লয়, ছাত্রদেরও লয়।
ছাত্র শিক্ষক যেমন বোর্ডিংয়ে খেয়েছে ওই রকমই, কিন্তু এদের রান্না হয়েছে আমাদেরকে একটা রুমে খাওয়াচ্ছে, যেমন আপনাদের স্পেশাল একটা রুমে মেহমানদের ওই রকমই খাওয়াচ্ছে, বাকি সব বোর্ডিংয়ে চলছে যেমন। তাহলে এই কার্ডটা কেন? বলে কার্ড দিতে হবে, আমাদের জালসা হচ্ছে 13 তারিখ, তো গোটা এলাকায় এদের এক হয়ে আছে, যেদিন জালসা হবে তার 3 দিন আগে পর্যন্ত নিজের টাকাটা পৌঁছিয়ে দিয়াই তুই। এবারে দুটো শিক্ষক সব সময় চেক নিয়ে বসে আছে, খাতা নিয়ে, তো রিক্সাওয়ালা রিক্সাটা দাঁড় করে বলছে হুজুর এই 500 টাকাটা নেন, ও বলছে 700 নেন, সেরকম লোক এলে 2000 দিছে, ভাই 5000 দেন, আচ্ছা তাই লেখেন। এইভাবে আমরা নগদ কালেকশন করেছি 36 লক্ষ টাকা। এইটা বাচ্চা ছেলে পেলে যদি কেউ বাদ থাকে বাইরে ছিল ওইটা দেয় বেশি, ওরা বলবে যা দিবার আগে দিয়ে দিব, কিন্তু জালসার দিন বক্তব্য শুনবো, খালি একটা কালেকশন করতে দিব না। ঠিকই আছে। তো আজকে আমাদের অবস্থা কি? জালসা শুনিয়ে কালেকশন করতে হচ্ছে, মানে এদেরকে গরম করতে হচ্ছে যে টাকা দে, খেয়ালই নাই। কিন্তু শালির বিয়ে যদি কার্ড চলে আসে, খালি প্রতিদিন এমনি করে কী দেবো রে, কী দেবো রে, বাড়ির বড় জামাই এমন মাল দিব যেন সবাই বলবে যে দোলা ভাই দিয়েছিল। ঋণ করেও দেয়, ঋণ করেও দেয়। শালির বিয়ের খেয়াল ঠিক আছে, শালার বিয়ের খেয়াল ঠিক আছে, বন্ধুর বিয়ের খেয়াল ঠিক আছে, বিয়াই বেটার বিয়েতে যেতে হবে তা ঠিক আছে, আর কারো বিয়েতে যেতে হবে কার্ড পেয়েছি ঠিক আছে। আর যখন মাদ্রাসার তরফ থেকে একটা ইস্তাহার ওর হাতে পৌঁছায়, তো আর বিবেকের চেতনা খুলে না যে আমাকে এখন থেকে রেডি হয়ে থাকতে হবে, কাবিলপুর মাদ্রাসায় এবছর 2000 টাকা না দেওয়া পর্যন্ত আমি নড়ব না। এটা হয় না। অতএব ভাই কে আছেন, আল্লাহর ওয়াস্তে বলছি, আমি 7টা মিনিট টাইম চেয়ে নিয়েছি আপনাদের কাছে, অনেক কথা শোনালাম। 5000, 10000, 2000, 1000 দেনাওয়ালা কে আছেন? উঠবেন না। আব্দুর রাজ্জাক চুয়াপুকুর থেকে, আব্দুর রাজ্জাক 2000 টাকা চুয়াপুকুর, মাশাল্লাহ। জি, আর কে? আর কেউ আছেন? আল্লাহর গোলাম আর কেউ আছেন? আর কেউ আছেন আল্লাহর গোলাম? আমি ঘড়ি দেখে নিয়েছি। জি, মা বোনেরা, আমাদের এক মাস্টার বাবু মাস্টার আমাদের ডাকি, আমাদের ভাইপো, ও 10,000 টাকা। 10,000 টাকা। আর আরেক মাস্টার আমাদের সহসভাপতি। তোকে জিজ্ঞেস করেন তো যে আমি ওর কি দোষ করেছিলাম? আমি বকে মরলাম আর আপনাকে বলছি না? আপনাকে বলতে বলছে। তত ভায়া করা কি দরকার, পিঠ ধরা কি দরকার আছে? হানপিত মতো সরাসরি তো আমাকেই বললে হয়। আজিব ব্যাপার। বাবু মাস্টার 10,000, আর একজন আব্দুর রব মাস্টার 10,000। আব্দুর রব মাস্টার 10,000। কই ওই দুটা? ওই দুটো আসামি কি নিয়ে আসেন? কত আছে এটা? আর পকেটে নাই? বাড়ি কোথায়? হ্যাঁ, এখান থেকে কত দূরে? আচ্ছা, 8 টাকা নাই? আর একটা হবে না? 200 টাকা। আর 10 টাকাও নাই? আচ্ছা যাক, আর দিবেন না তাহলে, রাগ করে নেবে। ভাই উঠবেন না কেউ? কত আছে? 2000। ফোনপে 1500 দিচ্ছে, আর নগদ 500 দিলে। জি, কই মাস্টার দুটো কই? জামাল মোহাম্মদ তগিরপাড়া। জি ভাই, আর কেউ আছেন? দেন। আব্দুর রাজ্জাক কত আছে? হ্যাঁ, আব্দুর রাজ্জাক। আচ্ছা, এই আর 500 টাকা হলে 2000 রাউন্ড ফিগার হতো। শোনা মোহাম্মদ পিতা আব্দুর রাজ্জাক। দাও কটা গুনে লিয়ে যা আছে। মাশাআল্লাহ, 2100। এই মাস্টার দুজনকে বারবার বলছি দেখবো তো। পেছন দিকে কেউ দেখতে পাই? এই উঠবেন না, আবার উঠে। এই বাঁধো ওদেরকে, উঠছে যা থেকে বাঁধো, উঠিয়েন না ভাই আমার। আর আমি মাস্টার দুটো দেখতে চাইছি তখন থেকে। এইদিকে আসেন, এইদিকে, পেছন দিকে আমার চোখ আল্লাহ দেয়নি। কই চাপ দিব না রে ভাই, সুন্দর চেহারাটা খালি একবার দেখতে চাইছি। আসেন সামনে। আসসালামু আলাইকুম। কই দুজনেই আসেন। কই আর জালসা শুনতে এরা আসবে না কোনোদিন। মহব্বত করছি, একটু ভালোবাসছি বলে মুসাফা করছি। মাশাআল্লাহ দিয়েছেন, যথেষ্ট দিয়েছেন, একটু মহব্বত করছি। খ্যাপা পাগলা মানুষ গো, আপনাদের সাথে হাত মিলাইলে যদি আল্লাহ বরকত দেয়।
আলিমুদ্দিন, নাতি, হ্যাঁ। 1,500 টাকা। মাত্র? তা আপনি যা জোরে বললেন তাতে আমি 15,000 মনে করেছিলাম, 1,500। সুবহানাল্লাহ। জি, আর কেউ আছেন 1,500 2,000 দেনেওয়ালা? জি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। কে? সাবুদ 10,000 দিয়েছে আর 2,000? হ্যাঁ, আপনাকে দিল তো ওকে ফোন করেন, যে একটু 15 করতে বলেন, আর 5 বলেন। আপনাকে যখন বলছে আমাকে আপনারা আবার 5 মিনিট টাইম দেন। 5 মিনিট আপনারা টাইম দেন, নাহলে আমার ওয়াদা খেলাফ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা লিখে রাখেন, আমাকে পরে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। জ্ঞানী ব্যক্তিকে আপনি বলছেন আমি জ্ঞানী, আমি বলছি আমি জ্ঞানী, মাস্টার বলছে আমি জ্ঞানী, ডাক্তার বলছে আমি জ্ঞানী, মৌলানা বলছে আমি জ্ঞানী, বক্তা বলছে আমি জ্ঞানী। আল্লাহ বলছে কে জ্ঞানী তুমি শুনে নাও। জ্ঞানীর প্রতীক চিহ্নটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা 4টা সাবজেক্টে পড়াশোনা করতে বলছেন। যারা 4টা বিষয়ে পড়াশোনা করে একটা জিনিসকে খুঁজে বের করে নিতে পারে, কোরআন বলছে এরাই হলো জ্ঞানী। আর এদেরকে জ্ঞানী আখ্যায়িত করেছেন আলবাব। আলবাব মানে জ্ঞানী সম্প্রদায়। সেটা কি? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। আসমান সৃষ্টির পেছনে যারা গবেষণা করে এবং জমিন সৃষ্টির পেছনে যারা গবেষণা করে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, এবং রাত আর দিনের পরিবর্তনের পেছনে যারা গবেষণা লাগায়, আর এই গবেষণা লাগানোর কারণে তারা কি করে? লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলছেন জ্ঞানী ব্যক্তিদের জন্য এই 4 জায়গায় তার রবকে পাওয়ার নিদর্শন লুকানো রয়েছে। জ্ঞানী ব্যক্তি যখনই এই 4টা গবেষণা করতে করতে তার রবকে পেয়ে যাবে। আমি কেন এলাম, আমাকে কে পাঠালো, আমার রব কেন আমাকে পাঠিয়েছে, তখন তার জবান শুরু হয়ে যাবে চলতে। তার জবান কোনো দিন বন্ধ হবে না। মায়েরা আমার, একটা উদাহরণ দিচ্ছি, আস্তে করে বুঝেলেন, হালকা করে বলবো। একটা বেটা ছেলে আর একটা মেয়ে ছেলে জন্ম নেওয়ার পর তাদের 2 জনের ভিতরে যৌবন থাকে না। যৌবন এমন একটা অদৃশ্য শক্তি যেটা আল্লাহ ঠিক টাইমে দিয়ে দেয়। বেটা ছেলেদেরকে উগ্র যৌবন, মেয়েদেরকে চাপা যৌবন দেয়। এই যৌবনটা যখন ওই শরীরের ভিতরে তরঙ্গটা এসে যায়, ওই শক্তিটা যখন এসে যায়, তখন 2 জন 2 জনের দিকে ঢলে পড়ে। 2 জন 2 জনেরকে কাছে পেতে চায়। পুরুষ নারীকে কাছে পেতে চায়, নারী পুরুষকে কাছে পেতে চায়। একটা ছেলে যুবক হয়নি, তার চলাফেরাতে কিছুই বোঝা যাচ্ছে না, মেয়েটাকেও কিছু বোঝা যাচ্ছে না। যখনই যৌন তরঙ্গ এসে যাবে, তাদের চলাফেরা, চোখ, হাত, পা সব যেন চেঞ্জ হয়ে যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ প্রদত্ত জ্ঞান কাকে বলে? 4টা বিষয়ের ওপরে গবেষণা করতে করতে সে যখন তার খালিককে খুঁজে পেয়ে যাবে, রবকে খুঁজে পেয়ে যাবে, লোকটা অটোমেটিক ভাবে অজান্তে চিৎকার করবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। টাকাটা বড় মহব্বতের ছিল গো। আহা, মোবাইলে পেছনে লুকিয়ে রেখেছিল। আহা, কত সুন্দর মহব্বতের টাকা দিচ্ছেন। আমি বুঝতে পেরেছি এগুলো সব মানুষের ভিতর আছে। আমি যেটা বলছি রবকে পাওয়ার রাস্তাটা বলছি, তখন তারা অটোমেটিকভাবে দেখবেন রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনি আমার সঙ্গে গল্প করতে করতে আপনার চোখে পড়ে গেল, একটা ছেলে ধরমকে পড়ে গেল, তা আপনি এমনি করে উঠবেন, উঠে বললো এই যা গেল। কিন্তু এটা কেউ আপনাকে বলেনি যে এরকম কর, তারপরে বল যে গেল, ইন্না লিল্লাহি আলহামদুলিল্লাহ। এটা মানুষের একটা ফিতরত, সে হঠাৎ চুমকে যা গেল চিল্লি উঠবে। তো আল্লাহ বলছেন, যখন তারা আসমান জমিন এবং দিবারাত্রির পরিবর্তনের ওপরে মেহনত চালিয়ে যাবে, তো তারা আচানক আল্লাহর দিকে ঢলে পড়ে যাবে। যৌবন এলে নারী পুরুষের গায়ে পড়ে, পুরুষ নারীর গায়ে পড়ে। তাদের ভিতরে জ্ঞান ভান্ডার ঢুকে গেলে তারা ঢলে আল্লাহর দিকে পড়ে নিয়ে বলবে, আল্লাহর জিকির করবে, শুতে শুতে, বসতে বসতে, উঠতে উঠতে, এবং শেষকালে বলবে রব্বানা। এটা চিৎকার মেরে বলবে, হে আমাদের প্রভু, মা খালাকতা হাযা বাতিলান
দেন। আমি তো দূরের কথা, আপনি যা সৃষ্টি করেছেন কোনোটা বাতিল নয়। ফাঁকি না যা বান্নার, তুমি তোমার আযাব থেকে বাঁচাও। এই দুটো আয়াতে 2 ঘন্টার প্রোগ্রাম আছে। আর কেউ আছেন আল্লাহর বান্দা 200-500 হাজার দেনেওয়ালা? 200-500 হাজার দেনেওয়ালা? এই সেই খালি টেবিলটা কই? যে টেবিলটা এখান থেকে সরালেন ওইটা কই? এইখানে দেন, এইখানে দেন, ওইখানে দেন, এইখানে। এই টেবিলটা এনে দাও তোরা বাবু। যতটি লোক বসে আছেন আমার হাতের দিকে তাকান। আপনাদেরকে আব্বা বলছি, ভাই বলছি, 3 মিনিট সময় দেন। ক মিনিট বললাম? 3 মিনিট। আপনাদেরকে বেশি বিরক্ত করব না ইনশাআল্লাহ। উঠিয়েন না, একজনা উঠবেন না। আমার সামনে নয়, ওইদিকে দেন, ওইখানে দেন, সব ক্যামেরা ভেঙে যাবে। আরে ওই গাছের কাছে দেন, ওইগুলো ব্যাগ কাদের আছে হটাও, এই ক্যামেরা হটাও, নাহলে ওই দিকে দেন। জি, একটা কথা আপনাদেরকে বলি, যতটি লোক বসে আছেন এই টেবিলটা আল্লাহর জন্য দিলাম। প্রত্যেকে টেবিলে হাত রেখে যাবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। জি, ভোটটা ওইদিকে লেখেন। জি, আপনারা আমার কথাটা খেয়াল করে শুনেন, আমার কথাটা। দাঁড়ান, আমি দোয়াটা দিই। 3 মিনিট টাইম নিয়েছি। 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দেন। আপনি যান, এই দাঁড়াও, তোমরা দাঁড়াও, ইউটিউবাররা দাঁড়াও, একটু দাঁড়াও, নাহলে সব কটা নিয়ে নেবো, টাকা নিব, তারপর ছাড়বো। আমার কথাটা মন দিয়ে শুনেন। প্রত্যেকে 1000 টাকা 500 টাকা করে টেবিলে ফেলবেন। যদি 1 টাকাও না থাকে, খালি হাতটা রেখে যাবেন আর বলবেন আল্লাহ তুমি বরকত দাও। এইটুকু না দিয়ে কে পালাবেন? উনি হাত তুলেন। এই বসো, একবার বসো বাপ, সোনা মানিক আল্লাহর গোলাম। 1 মিনিট। যে এইটুকু না করে হাত পালাবেন উনি হাত তুলেন। আমার কথাটা আরেকবার বলছি, গোছিয়ে বলছি, বোঝার চেষ্টা করেন। প্রত্যেকে 1000 টাকা দেবেন, না পারবেন তো 500 টাকা, 100 টাকা, 200 টাকা। আপনি কতটা টাকা দিলে আপনার হক আদায় হবে আপনি জানেন, আর আপনার আল্লাহ জানে। কিন্তু 1 টাকাও যদি না থাকে, খালি হাতটা টেবিলে রেখে এমনি করে হাতটা দিয়ে বলবেন আল্লাহ বরকত দাও। এইটুকু না দিয়ে কে পালাবেন? হাত তুলেন। তাহলে সবাই আসবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন সকলে, আসবেন তো ইনশাআল্লাহ? আরে মুখগুলো এত জোরে বলেন না কেন? জোরে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এখন টেবিলটা এখানে দিলে ক্যামেরা ভাঙবে, ওইখানটায় দাও, গাছটার ওই গায়ে দাও টেবিলটা। আমি দোয়া পড়ছি, আপনারা বুঝে বুঝে আমিন বলবেন। শেষ দোয়া পড়ে দিব, উঠে যাবেন। এই আল্লাহ আমাদের সমস্ত দানগুলো তুমি কবুল করো। এই আল্লাহ সন্ধ্যা থেকে যত দান হয়েছে সব তুমি কবুল করো। উঠিয়েন না এখন। এই আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন যারা কবরে চলে গেছে তাদেরকে তুমি মাফ করো। এই আল্লাহ ক্ষমা করো। যাদের অভাব চলছে বরকত দাও। ঋণ হয়ে গেছে তাদেরকে তুমি পরিশোধ করে দাও। আল্লাহ রুজি রোজগার হালাল উপার্জন করার তৌফিক দাও। এই আল্লাহ তোমার কাছে হাত তুলছি, তুমি আমাদের সকলকে কবুল করে নাও। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া শাহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সকলে দিয়ে যান, সকলে টেবিলে নামিয়ে দেন। টেবিলের কাছে একজন দাঁড়ান, কমিটির লোক একজন দাঁড়ান। জাযাকাল্লাহ। একজনও খালি হাতটা না দিয়েও যাবেন না, একদম আল্লাহর হস্তে বলছি। যত জন আছেন মা বোন